হয়েছে, ভগবান নিজে বলছে ইয়ত্র গীতা বিচারশ্চ পঠনম পাঠনম যথা। ভগবান বলছেন যে তত্র শ্রী ভগবান রাধয়া সমেত, অর্থাৎ কি, যেখানে গীতা পাঠ হয়, ভগবানের কথা আলোচনা হয়, ভগবান বলছেন সেখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সে উপস্থিত থাকে। তার মানে এখানে ভগবান আছেন, রাধারানী সহ। এখন প্রশ্ন করে তো দেখি না, আমরা যে বললাম এখানে ভগবান আছেন, দেখছি না তো। উত্তরটি কি? দেখার মতো তোমার চোখ নেই, মায়ায় অন্ধ, কামনায় অন্ধ। তবে ভগবান যেখানে আছেন সেটি প্রমাণ করা যাবে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরধীশে নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বৃহত্তর শ্রীহট্ট সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলাস্থ আমদোল শ্রী শ্রী গিরিধারী সেবাশ্রম কর্তৃক আয়োজিত আজকের শান্তকালীন অধিবেশনে ইকো দিচ্ছ কাপাকাপি কোনো দরকার নাই, শব্দটা বিকৃত হয়ে যায়। গিরিধারীর চরণ প্রান্তে সকল ভক্তবৃন্দ যারা আছেন সকলের রাতুল চরণে আমি অভাজন আভূমিত দণ্ডবত প্রণাম নিবেদন করছি। কৃপা করবেন আমার জন্য। আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, নরাধম। গীতা থেকে কিঞ্চিত যুক্ত করে আমি ভাগবতে যাব। প্রথমে যে কথাটি বলি যে তফাৎটি কি। গীতার সংজ্ঞায় কি বলা হয়েছে? বলা হয়েছে গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরে, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মা বিনিশ্চিতা। গীতা হচ্ছে সেই জীবন দর্শন যা পদ্মনাভ ভগবানের পদ্মমুখ থেকে বহিষ্কৃত বা বের হয়েছে। ভাগবতের সংজ্ঞায় কি বলা হয়েছে? ভাগবত কি বলা হচ্ছে? নিগম কল্পতরু রসমরিত ফল। নিগম মানে জ্ঞান, জ্ঞান বৃক্ষের একটি পাকা সুপক্ষ ফল, সেটা হচ্ছে ভাগবত। দুইটার আরেকটি মুখ্য তফাৎ হচ্ছে গীতা হচ্ছে একটা উপদেশ গ্রন্থ, তবু সাংখ্য করা মনে হচ্ছে হরে কৃষ্ণ। আর আরেকটু কমালের বোধ ভালো হবে। গীতা হচ্ছে একটি দর্শন শাস্ত্র বা অ্যাডভাইজারি বুক যদি বলি। ভগবান অর্জুনকে সামনে রেখে আমাদেরকে বলছে তুমি এটা করো, এটা হবে, এই করলে এই হবে, এই করতে হবে। কিন্তু ভাগবতের বেলা বলা হচ্ছে কিচ্ছু করা লাগবে না, শ্রবণম মঙ্গলম, শুনলেই মঙ্গল। এটা তফাৎ আছে না? দুইটা একটি জায়গায় তফাৎ আছে। সেই বিবেচনায় একটা বাদ দেওয়ার বিষয় না, দুটি আমাদের প্রধান বিষয়।
আমার ভালো লাগছে টেবিলে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ আছে, একই সাথে শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ আছে। একটা থাকলেই হয়। আরেকটি বড় তফাৎ, গীতা হচ্ছে মাত্র 18টি অধ্যায় 700 শ্লোক, আর ভাগবতে 12টি স্কন্ধ মাত্র 18,000 শ্লোক। 18,000 শ্লোক। তো সেই সুবাদে এটা তফাৎ আছে। আগে বলছিলাম মাউথটা চেঞ্জ করে দেওয়ার জন্য, এটা লাইভে গেছে। এই সমস্যাটা আমরা আগে বলছিলাম মাউথ চেঞ্জ করে দেওয়ার জন্য, যে পরে এসে মাইক্রোফোন চেঞ্জ করো। ফলশ্রুতিতে হয় কি, এখন ঠিক আছে। প্রোগ্রামটা কিন্তু সারা পৃথিবীর লোক দেখছে। আপনাদের এই জুড়ি আগেটা ছিল, এটা সফট আছে, আগেটা একটু কড়া ছিল। কড়া মানে কি, আমার কণ্ঠ কি এতই বিচ্ছিরি, খুব কর্কশ কিনা? আপনার সাউন্ডটা টেনে নিচ্ছিল আগে। আচ্ছা আচ্ছা, আমার কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল ভিতর থেকে গলার শ্বাসকে যেন শুষে নিয়ে যাচ্ছে। আমি মামনির কণ্ঠে তো সুন্দর গান শুনলাম, ওইখানে মাইক্রোফোন, আমি আবার কর্কশ হয়ে গেলাম কখন, একটু চিন্তা করেছিলাম। ও পাঠে যাওয়ার আগে বলছিলাম রাধারানীর কথা না বলে চাকরি থাকবে না। তো আপন আপন মনে হচ্ছে যে আপনার কৃপা করে সামনে এসছেন, আমি কতটুকু কৃতার্থ হয়েছে বুঝতে পারবো না। তো রাধারানী অসংখ্য লীলা আছে, ছোট্ট একটি কথা বলি তাহলে আপনাদের ভালো লাগবে। রাধারানী তখন খুব ছোট্টটি, এই ধরেন 6-7 বছরের। আপনারা যারা হরি বল হরে কৃষ্ণ বাইরের মাইক দিলে পুরো সাউন্ডটা বেড়ে যায়, এইটি আসল কথা। যাই হোক, যান্ত্রিক বিষয়ে তো আমরা অভিজ্ঞ না, আমরা শুধু কথক হিসেবে কথা বলে থাকি। তো রাধারানী যখন খুব ছোট্টটি মা, তখন আপনার সকলে দুর্বাসা মণির নাম শুনেছেন না? খুব রাগী মণি। তিনি একবার রাধারানীর বাড়িতে এসেছেন। রাধারানীর বাড়ি মানে বারসান, চিনেন তো, ওই যে বৃষবান রাজার মেয়ে রাধারানী। তো এসে রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদা। কীর্তিদার কাছে এসে দুর্বাসা মণি বলছেন, দেখো কীর্তিদা, আমাকে একটু পরমান্ন করে দাও, আমি পাবো, মানে পায়েস খাবি। তো কীর্তিদা বলছে, আমি খুব ব্যস্ত, আমার তো সময় নাই। তখন রাধারানী বললেন, ছোট্টটি, তিনি বললেন, আমি করি। ছোট ছোট মেয়েরা মায়েদের কাছ থেকে দেখে দেখে শিখে। ছোটবেলা দেখবেন ছেলের চেয়ে মেয়েরা মায়েকে অনুকরণ করে ছোট ছোট রান্না বাটি খেলা করে। রাধারানী বলছেন, আমি করব। তিনি কি করলেন, মায়ের অনুকরণে চিনি গুঁড়া চাল, দুধ, কিশমিশ ওগুলো দিয়ে, আর পায়েস পাতা, এখানে মিষ্টি পাওয়া যায়, লম্বা যে চিকন পাতা, ওটা দিয়ে রান্না করে রাধারানী পায়েস মানে গরম রান্না করে গোবিন্দকে নিবেদন করেছে। সমস্ত ঘর একদম মৌম সুঘ্রাণে ভরে গেছে। দুর্বাসা মণি স্নান করে এসে প্রসাদ পাচ্ছে, অসাধারণ অমৃত, এত সুস্বাদু প্রসাদ কে রান্না করেছে? কীর্তিদা, তুমি করেছো? মানে রাধারানী মাকে অ্যাড্রেস করছে। কীর্তিদা বলছে, না না, আমি তো আগেই বলেছি সময় নেই। তাহলে কে করেছে? বলে, আমার একটি মেয়ে আছে, নাম হচ্ছে রাধা, ডাকো ডাকো দেখি, এত সুস্বাদু পরমাণু রান্না করেছে। দুর্বাসন ডেকে নিয়ে বলে, তুমি করেছো? আমার এত ভালো লেগেছে, ভগবানের প্রসাদ আস্বাদন হয়েছে। ঠিক আছে, আমি আশীর্বাদ করছি, আজ থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে গোবিন্দের বুক হবে, রাধারানীর হাতের রান্না ছাড়া গোবিন্দের বুক হবে না। ওই যে দুর্বাসা মণি এই আইনটা করে দিয়েছে, এটা এখনো সত্য। প্রমাণ কি? যেখানে আপনি 12 মাস যদি নিরামিষ নাও পান, পূজাতে উৎসবে যদি নিরামিষ রান্না করেন উৎসবে, দেখবেন কি বলেন মায়েরা, রাধারানী তুমি কৃপা করো। মানে রাধারানীর অনুমতি ছাড়া রান্না হয় না। উইদাউট হার পারমিশন ইউ কান্ট কুক ফর দ্য অলমাইটি কৃষ্ণ। কাজে রাধারানীর কথা না বলে পাঠে ঢোকা যাবে না। এই কথাটি কোথায় বলা হচ্ছে? এরকম কথাগুলো বলা হচ্ছে বৈষ্ণবীয় তন্ত্র সারগ্রন্থে। সেখানে এরকম পাঠ সম্পর্কে পরিষ্কার বলা হয়েছে, ভগবান নিজে বলছেন, ইয়ত্র গীতা বিচারশ্চ পঠনম পাঠনম যথা। ভগবান বলছেন যে তত্র শ্রী ভগবান রাধয়া সমেত, অর্থাৎ কি, যেখানে গীতা পাঠ হয়, ভগবানের কথা আলোচনা হয়, ভগবান বলছেন সেখানে আমি শুধু একা না, শ্রীমতী রাধারানী সে উপস্থিত থাকে। তার মানে এখানে ভগবান আছেন, রাধারানী সহ। এখন প্রশ্ন করে তো দেখি না, আমরা যে বললাম এখানে ভগবান আছেন, দেখছি না তো। উত্তরটি কি? দেখার মতো তোমার চোখ নেই, মায়ায় অন্ধ, কামনায় অন্ধ। তবে ভগবান যেখানে আছেন সেটি প্রমাণ করা যাবে। কেমন করে?
এই যে মাতাজি গান করেছেন, যারা পদকর্তা গান করেন, তারা বলেন কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। মানে কৃষ্ণ যেখানে থাকেন সেখানে মায়ার কোন অধিকার থাকে না। আপনি যতক্ষণ মন দিয়ে পাঠে থাকবেন, এটা 1 ঘন্টা বা 2 ঘন্টাই হবে, ততক্ষণ দেখবেন বাড়ির কথা মনে হয় না। কিন্তু যখন উঠে যাবেন, আবার আমার ছেলেটা খাইলো, মেয়েটা খাইলো, তার মানে কি যতক্ষণ আছেন ততক্ষণ মায়া আপনাকে স্পর্শ করতে পারে না। উঠে গেলেন আবার মায়া ধরে, তার মানে কৃষ্ণ আছেন এখানে। এই বিষয়টি মাথায় রেখে গীতা ভাগবত দুটো মিলিয়ে যদি কথা বলি তাহলে চলবে, আলাদা চেনে আলাদা বলা যাবে। দেখুন, এমন একটি স্কন্ধ রেখেছেন, পঞ্চম স্কন্ধ, যা খুব রিলেটেড দুটি বিষয় থেকে। গীতার 8ম অধ্যায়ের একটি শ্লোকের সাথে রিলেটেড আছে, 6 নম্বর শ্লোকের সাথে ভরত মহারাজের কাহিনী 5ম স্কন্ধে আছে। আরেকটি অধ্যায় আছে সূর্যের গতিপথ, যেটি গত পরশুদিন সংক্রান্তি করেছেন, তার সাথে রিলেটেড আছে। অর্থাৎ এই ভাগবতের সাথে প্রাসঙ্গিক কাহিনী এখানে আছে। গীতায় ভগবান অদ্ভুত যে কথাগুলো বলেছে, দেখুন ভগবান কিন্তু 67 শ্লোক বলেন নাই। আমি সংক্ষেপে সমগ্র গীতাকে ভাগবতের সাথে লিঙ্ক করে দেখবেন। অনেকে মনে করেন গীতা খুব কঠিন গ্রন্থ, কি কঠিন কঠিন 18 করে 12 করে লম্বা লম্বা শ্লোক, তা ভেঙে যায়। আসলে কঠিন না। সনাতন শাস্ত্রে সবচেয়ে সহজ হচ্ছে গীতা, যদি সহজ করে নিজে পড়তে পারেন। যদিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তার এক ভক্তটি বলছিল, গুরুজি আপনি যে লিখেন বড্ড কঠিন হয়। রবি ঠাকুরকে বলছেন, আর একটু সহজ করে কইতে পারেন না? রবি ঠাকুর উত্তর বলছিলেন, সহজ কথা বলতে তোমরা কহজে, সহজ কথা যায় না বলা সহজে। মানে সহজ কথাটাই বলা সবচেয়ে কঠিন। তাহলে একটু উল্টো দিক থেকে কথা বলি। গীতায় ভগবান কিন্তু 700 শ্লোক বলেন নাই, মাত্র 574টি শ্লোক বলেছেন। আপনারা সকলেই জানেন এখানে গীতার চর্চা হয় নিয়মিত। আমি খবর নিয়েছি, নিয়মিত চর্চা হয়, খুব ভালো। অন্ধরাজা ধৃতরাষ্ট্র বলেছে একটি মাত্র শ্লোক, সঞ্জয় বলেছে হয়তো 40-45টা বা 44টা, 40টা হয়তো বলেছে, হয়তো অর্জুন বলেছে 85টা, ভগবান 574টি। কিন্তু প্রেক্ষাপটটা কি? এই যে আমরা বসেছি, সবচেয়ে সহজে বোঝার উপায়টি হচ্ছে আমরা সকলে একটা কুরুক্ষেত্র নামক সংসার যুদ্ধে বসে আছি। আমরা যুদ্ধক্ষেত্রে আছি, এখানে আমরা জানা আছে। আমরা সকলে কিন্তু অর্জুন, তাহলে গীতাটা বুঝতে সুবিধা হবে। এখন মাতাজিরা প্রসঙ্গ তুলবেন, অর্জুন তো পুরুষ ছিল, আমরা কি করে অর্জুন হই? আমার বিরুদ্ধে একটা কমপ্লেন আসবে। উত্তর হচ্ছে, পুরুষ বা নারী বলে কিচ্ছুটি নেই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। উত্তর ক্লিয়ার? এইবার আসে, দেখুন যে কোনো গীতার গ্রন্থে প্রথম দিকে শুরু করেছেন ওই কানা বেটা অন্ধরাজা ধৃতরাষ্ট্র। কেন কানা বেটা কেন বলবে? দেখুন এখানে লজিক আছে। খুব সহজ করে যদি বলি, যে কোনো একটি গ্রন্থ বা যে কোনো একটি বই আপনার আমার সামনে আছে, এটা হয়তো লেখা আছে চায়না ভাষায়, জাপানি ভাষায়, যে ভাষাটা আমি জানি না, আমার চোখের সামনে আছে, আমি দেখছি কালো কালো দাগ, আমি কি পড়তে পারি? তাহলে আমার চোখ থেকে তো আমি অন্ধ, ঠিক না? গীতা এমন একটি জ্ঞান চক্ষু খোলার গ্রন্থ, আমি যখন ঢুকি তখন আমি অন্ধরাজা ধৃতরাষ্ট্র, যখন আমি বেরিয়ে যাই তখন আমি জ্ঞানী সঞ্জয়। শেষের শ্লোকটা কে বলেছে? সঞ্জয়। দেখুন কি অদ্ভুত লজিক। আমি যখন গীতা গ্রন্থে ঢুকলাম, আমি কিন্তু কিছু জানি না, জাস্ট লাইক এ ব্লাইন্ড ম্যান, এ যে কি সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্রের মতো। কিন্তু যখন বেরিয়ে যাব, 700 নম্বর শ্লোকটা বলেছে সঞ্জয়, তখন কিন্তু আমি প্রজ্ঞাবান, সমস্ত গীতা আমি স্টাডি করলাম। তাহলে আজকে একটা কাজ, এই জুড়িতে গীতার উল্টো দিক থেকে পড়েছি, আমি তো বাইর দিকে সবসময় পড়ি, ঠিক আছে মা? উল্টো দিক। দেখুন যুদ্ধ তখন শুরু হবে, খুব মজা করতে করতে দেখবেন গীতার গল্প শেষ হয়ে গেছে। তখন যুদ্ধ শুরু হবে, দুটি পক্ষ হয়ে গেল, একদিকে পাণ্ডব, একদিকে কৌরব। আমাদের সংসারে তাই আছে, সংসারে আপনার দেহ তাই আছে। এক পক্ষ বলছে ভালো করো, এটা করা উচিত, ভিতরে এক পক্ষ বলছে না করো না, সবকিছু এর ভিতরে আছে। যুদ্ধ যখন শুরু হবে, কৃষ্ণ দেবেন বেদব্যাস গেলেন হস্তিনাপুরে, গিয়ে বললেন রাজাকে, তুমি যুদ্ধ দেখতে চাও?
রাজা বলেন আমি দেখতে চাই, আবার দেখতেও চান। দুটানায় ছিলেন ধৃতরাষ্ট্র, কারণ তিনি চেয়েছিলেন কেমন যেন তার ছেলেরাই জয়লাভ করে। আবার ভয় ছিল উল্টো পক্ষে ভগবান ছিলেন, যদি তার ছেলেরা হেরে যায় পিতা হয়ে কি করে এইটা দেখবেন। তিনি বলেন আমি দেখতে চাই না, আমার যে মন্ত্রী আছে, সচিব আছে, রথী, যেভাবে পরিচয় দেন সঞ্জয়। সঞ্জয় আসলে হচ্ছে গাড়ি, মানে রথের জায়গা, রথী বলা হয়। সঞ্জয়ের বাবার নাম হচ্ছে গাবল, তারা বংশ পরম্পরা রথী, কিন্তু তার জ্ঞানের কারণে প্রাইভেট সেক্রেটারি হয়েছিল। বেদব্যাসকে বললেন আমাকে দরকার নেই, আমার মন্ত্রীকে দিব্যচক্ষু দেন, সঞ্জয় দেখবে, আমাকে বলবে। দিব্য দৃষ্টি পেলেন, যুদ্ধ শুরু হয়। ধৃতরাষ্ট্রের ভিতরে একটা অগ্রিম জানার আগ্রহ আমাদের থাকে না? যখন ফুটবল খেলা শুরু হয় আমাদের কিউরিসিটি থাকে, ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, একটা কিউরিসিটি থাকে। ইলেকশন থেকে কে জিতবে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন তার মন্ত্রী বা সচিব সঞ্জয়কে, এবারটা সঞ্জয় বলতো এই যুদ্ধে কারা জিতবে। এখন সঞ্জয় যদি সরাসরি বলে তোমরা ফেল, ওরা জিতবে, তার কি চাকরি থাকবে? তখন সঞ্জয় একটি শ্লোক বলল, এইটাই গীতার ৭০০ নম্বর শ্লোক, বা উল্টো দিক থেকে যদি বলি ৭৮ নম্বর শ্লোক মুখ্যযুগের। সঞ্জয় যে শ্লোকটি বলেছে এটা মূলত গীতার সিদ্ধান্ত, খুব মন দিয়ে খেয়াল করেন। একটা শ্লোক নিয়ে দুইটা আমরা পুরো গীতা শেষ করব। সঞ্জয় কি বলল? সঞ্জয় বললেন ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুব নীতির মতির মম। ৭০০ নম্বর শ্লোক। সঞ্জয় কি বললেন? না, বুঝা গেল বাংলায়। সংস্কৃতে বলা হচ্ছে ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ, আপনারা পড়বেন যত্র। আপনাদের ভাষায় বাংলায় যদি বলি ইয়ত্র আসছে যত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুব নীতির মতির মম। সঞ্জয় উত্তর দিয়েছে, বাংলা কি? বাংলায় সঞ্জয় বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। তার মতটাকে জানিয়ে দিন, বুঝলে বুঝো না বুঝলে না। মানে যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর। টেকনিক্যালি আনসার দিয়েছে, তুমি বেটা অন্ধরাজা বুঝো কিনা। আমাকে জিজ্ঞাসা করেছে কোন পক্ষ জিতবে, আমি উত্তর দিয়েছি যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি ইহা মোর মত। এখন দেখো, এই যে শীতের রাত্রিতে আপনারা কষ্ট করে এখানে এসছেন, আমিও এত দূর থেকে এসছি, নিশ্চিত কিছু একটা নিয়ে যেতে হবে। এই যে কষ্ট করে এসছেন, গীতায় আমাদের জীবনের কথা বলে, আমরা সেমিনারে যখন কথা বলি, সিম্পোজিয়ামে যখন কথা বলি, তখন বলে দি গীতায় যে কমপ্লিট কোড অফ লাইফ, গীতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গীতা আমার জীবনের সাথে কি মিলে, কেন গীতা পড়ব? উত্তরটাই শ্লোকে আছে। সঞ্জয় বলেছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। এখন আমরা এগুলো চাই কিনা? আমরা শ্রী চাই কিনা? শ্রী মানে মামনি, শ্রী মানে কি সুন্দর, সুন্দর চাই কিনা আমরা? আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার এন্ড লাভলি মাকে, আমরা সুন্দর আমরা চাই কিনা? এটা সহজাত প্রবৃত্তি। শ্রী লক্ষ্মী, লক্ষ্মী চাই কিনা? কত সুন্দর করে লক্ষ্মী পূজা করি, আরব দিই, লক্ষ্মী মা চরণ চিহ্ন দিয়ে দিয়ে আমার ঘরে ঢুকবেন, যদিও ঢুকে না সকালের ঘরে। তারপরে শ্রী লক্ষ্মী বিজয়, আমরা বিজয় চাই কিনা? নিশ্চয়ই চাই। আমরা ধর্ম চাই কিনা? তাহলে গীতা কি সিদ্ধান্ত দিল? আপনি যদি শ্রী চান, বিজয় চান, লক্ষ্মী চান, সম্পদ চান, ধর্ম চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। ক্লিয়ার কিনা কথাটা? এখন কৃষ্ণকে কি করে পক্ষে নেব? মন্দিরে আছে ভগবান, তোমার পক্ষে চলে আসো, উনি কি চলে আসবে? আসবে? যদি বলি তোমাকে 10,000 টাকা ঘুষ দেবে, চলে আসো আমার দিকে, তাও তো সম্ভব না। কিন্তু গীতা সিদ্ধান্ত দিচ্ছে আমি তো ওগুলো পেতে চাই, তাহলে কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। জাস্ট এইটা মনে রাখবে, আমরা কেন বসেছি আজকে? কৃষ্ণকে আমাদের পক্ষে নেবে। ওই কথাটা আমরা শেষে মিল করবো। যুদ্ধ শুরু হয় ও আচ্ছা, আরেকটি কথা বলা হয়নি। এই শ্লোকে দেখেন একটা চমৎকার অ্যাডজেক্টিভ, বিশেষণ আছে। বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। শব্দটা হচ্ছে যুগেশ্বর। যুগেশ্বর মানে কি? যুগের ঈশ্বর। যুগ মানে টেকনিক, কৌশল।
সমস্ত কৌশলের মহারাজা হচ্ছেন কৃষ্ণ। আমরা নিজেকে যতই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে করি, কৃষ্ণর থেকে বড় ইঞ্জিনিয়ার, উনি তো সুপ্রিম, সবচেয়ে বড় জ্ঞানী তিনি। এই জন্য তাকে যুগেশ্বর বলা আছে। ভগবান যে টেকনিক জানেন, যুগের ঈশ্বর, এই কথাটা একটু ব্যাখ্যা করে খুব ভালো লাগবে। ভগবান ছিলেন তখন দ্বারকার রাজা, যুদ্ধের সময়। কোথাকার রাজা? উহার কথা না বলে সমস্যা আছে। পাটের আসরে কিন্তু কলির দুটো মেয়ে ঢুকে, এই জিমানি আর ঘুমানি, খুব সাবধান। একবার গিয়েছে এক জায়গায়, এর ঘুমের কথাটা বলে ফেলি আগে, পরে আবার ভুলে যাবো। চাতলপাড় গিয়েছে, চাতলপাড় নাম শুনেছেন? মেঘনা নদীর তীরে চাতলপাড়। এরকম না, 10-20 হাজার মানুষ। এখানে মাতাজিরা আছেন, রাত্রিবেলা মাঘ মাসে টকটক করে বৃষ্টির মতো কুয়াশা করছে। এক মাতাজির তো ঘুমে ধরে ফেলেছে। এখন বাড়িতে অনেক রাত্র হয়েছে, ওই কোণা থেকে অনেক বড় স্টেজ, আমি তো মানুষটা চাইছে ছোট, দেখা যাচ্ছিল কিনা, আমাকে দেখা যায় পেছন থেকে। তো ওই মাতাজি তো চলে যাবে, ঘুমে ধরেছে, আমার দিকে তাকাচ্ছে না। অনেক রাত্র একাকি করে যেন ডাকছে, হে কমলারমা, হে কমলারমা। আবার আমার দিকে তাকাচ্ছে, কথা বলছে, হে কমলারমা, বাড়ি চলে যাবে। আমি দেখে বলেছি, মাতাজি আপনি চলে যান, আপত্তি নাই, কমলার মারে থুইয়া যাবে, কারণ ফাট তো শেষ করা লাগবে। এই জন্য যদি ইন্টার ক্রস হয়ে কথা, সজাগ থাকবেন। ভগবান তখন কোথাকার রাজা ছিলেন? দ্বারকার রাজা। ভগবানের অনেক শক্তিশালী সৈন্য ছিল, নারায়ণী সেনা। কি সেনা বলেছে? বলেন জোরে বলেন না, কি সেনা? নারায়ণী সেনা। কি সেনা? নারায়ণী সেনা। লাভটা হলো কি? আপনি মুখে নারায়ণ উচ্চারণ করলেন, আপনার মুখটা শুদ্ধ হলো, ঘুমও থাকবে না, কমলার মার মতো যেতে হবে না। তো ভগবান তখন দ্বারকার রাজা, দ্বারকেশ্বর, দ্বারকাধীশ। তিনি যে যুগেশ্বর, ওই শব্দটার ব্যাখ্যা দিচ্ছেন। তিনি ঘোষণা দিলেন, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবো, সে যা চায় তাই দেব। খবরটা পেলেন আমাদের মামা। মামা ছিলেন তো কিনা? শকুনি। সকলের পরিচিত, তাহলে আপনাদের মামা। উনি আচ্ছা বলেন তো, শকুনি ভালো না খারাপ? এটা শুনি আগে। ভালো না খারাপ? খারাপ। ভালো না খারাপ? এই হচ্ছে বড় মুশকিল। সবাই শুধু খারাপটাই জানে, ভালোটা জানে না। 2 মিনিট সময় দেন, সকলকে ভালো করে দিয়ে আগে, তারপরে আলোচনা করতে ভালো। এটা খুলে ফেলি, চাপ দিচ্ছে গলায়। সকলই খারাপ না। শকুনির বাবার নাম সুবল মহারাজ, গান্ধার রাজ্যের রাজকুমার। সুবল রাজ্য, যেটা এখন আফগানিস্তান, সেই গান্ধার রাজ্যের রাজকুমার সুবলের পুত্র শকুনি। সুবলের কন্যা গান্ধারী, যে অন্ধরাজার স্ত্রী, ধৃতরাষ্ট্রের স্ত্রী। এই মেয়েটিকে যখন বিয়ে হয় ধৃতরাষ্ট্রের সাথে, তার আগে গান্ধারীর আরেকটা বিয়ে হয়েছিল ছাগলের সাথে, জানেন কিনা? ওই কাহিনী বলে সময় লাগবে। যাই হোক, এটা দ্বিতীয় বিয়ে। ছাগলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু জ্যোতির্বিদ্যা দেখেছিলেন যে তার প্রথম স্বামী মারা যাবে বিয়ের পর, এই জন্য দেয়া হয়েছিল। এখন ধৃতরাষ্ট্র কিন্তু খুব প্রতাপশালী, হস্তিনাপুর অনেক বড় রাজ্য। বিয়ে হয়েছে তার সাথে গান্ধারী, খুব সুন্দরী মহিলা। এত বড় ত্যাগ আপনারা মায়েরা করতে পারবেন না। গান্ধারী বিয়ের পরে এসে যখন দেখেছে স্বামী জন্মান্ধ, চোখ বেঁধেছে কাপড় দিয়ে, আপনারা মহাভারত দেখেছেন, আপনি পারবেন? বিবাহিত রমণী এত ত্যাগ করার সুযোগ কথা, চোখ বেঁধে রাখো, পারবে না, সাধনা। সেই গান্ধারীর ভাই অর্থাৎ শকুনি মেনে নিতে পারলো না যে আমার এত সুন্দর দিদিটার বিয়ে হলো এই কানা বেটার সাথে, মানতে পারলো না। প্রতিবাদ করতে যাবে, উল্টো অন্ধরাজা ধৃতরাষ্ট্র যখন জানলেন এই মেয়েটির দ্বিতীয় বিয়ে হচ্ছে, আগে কার সাথে বিয়ে হচ্ছে না, যে শুনলেন দ্বিতীয় হয়েছে, বিয়ে খারাপ হয়ে গেল। তিনি সুবল রাজা সব পুরা ওরাও এক সবাই শকুনি দ্বারা তাদেরকে অ্যারেস্ট করে জেলখানায় দিল। মৃত্যুদণ্ড। কেমন মৃত্যুদণ্ড? যে প্রতিদিন জেলখানায় 101 জন মানুষ আছে, একজনের খাবার দেয়া হবে, এবং একজনের খাবার দিলে 100 লোক কেউ খেতে পারবে না। কারাগারি করবে কিনা, কে খাবে? ফলে কেউ খাচ্ছিল, মারা যাচ্ছিল। তখন শকুনির বাবা মহারাজ সুবল চিন্তা করলেন, এইভাবে চলতে থাকলে আমার বংশ নাশ হয়ে যাবে, অন্তত একটি ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে। এখন কাকে বাঁচিয়ে রাখি, কে সবচেয়ে বুদ্ধিমান এতগুলো ছেলের মধ্যে? তিনি একটি পরীক্ষা নিলেন। ওই জেলখানার ভিতরে এরকম আঁকা বাঁকা কে হাঁটছিল, বলেন ওইটার ভিতর দিয়ে কে একটা সুতা ঢুকাতে পারবে, ওই পাশ থেকে ওই পাশে। কেউ পারল না।
শকুনি তখন কি করলো, একটি বড় পিঁপড়া, আমরা আঞ্চলিক ভাষাতে এটাকে ঢোলা পিঁপড়া বলি, জানেন এখানে কি বলে, কালো যে বড় পিঁপড়া, ওর পায়ে একটু সুতা বেঁধে দিয়ে ওই পাইপের মনে করেন ওই দিকে একটা মিষ্টি দ্রব্য রেখেছে, মিষ্টি দ্রব্যের পিপাসায় পিঁপড়াটি ওই পাশ থেকে ওই পাশে গিয়েছে, ওর পায়ের বাঁধা সুতাটি ওই পাশে চলে গিয়েছে। রাজা সুবল দেখলেন এই শকুনি ছেলেটা সবচেয়ে বুদ্ধিমান, এই শোনো, কাল থেকে কেউ খাবে না, সকলের খাবার বন্ধ, শুধু শকুনি খাবে। একটি ছেলে খেলো, তার চোখের সামনে ভাইয়েরা না খেতে পেয়ে চটপট করে মারা গেল। সুবল রাজা নিজেও মারা গেলেন। শকুনির পিতা তার পিতার হাড় দিয়ে পাশা তৈরি করলো, যে পাশা তার কথা শুনতো, 6 বললো 6 আসতো, সেই শকুনি ভাইগনার পরিবারে দিদির এখানে ঢুকলো। আহারে আদরের ভাইগনা দুর্যোধন দুঃশাসক, কেন? তার যে শতপুত্রের বংশ নাশ হয়েছে, ওই বংশ যাতে সে নাশ করতে পারে, এই প্ল্যানে সেই বংশে ঢুকলো। আসলে কি শকুনি খারাপ? আমরা পেছনের কথা আলোচনা করার সুযোগ পাই না, আপনি সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ। ভগবান ঘোষণা দিয়েছেন আগামীকাল ঘুম থেকে উঠে যাকে চোখ খুলে প্রথম দেখবো সে যা চায় তাই দেব। খবরটা পেলেন আমাদের মামা সকলি। দুর্যোধন ভাইগনাকে বললেন, ভাইগনা তাড়াতাড়ি যাও, বেশি করে নারায়ণী সেনা নিয়ে আসবে, 2 দিন বাদে যুদ্ধ হবে, আমরা জিতে যাব। দুর্যোধন গেলেন। ভগবান তো লীলা পুরুষোত্তম, আমরা যুগেশ্বর শব্দটার ব্যাখ্যায় আছে। গিয়ে দেখলো ভগবান এরকম মাথায় হাত দিয়ে কি করছেন, ঘুমাচ্ছেন। আর ভগবানের মাথার পিছনে একখানা চেয়ার, কয়টা চেয়ার? মা পেছনে শুনছেন তো, ভগবানের পেছনে কয়টা চেয়ার? একটা চেয়ার। দুর্যোধন তো রাজার ছেলে, ভাবসাব আছে না, 2 দিন পরে রাজা হবে, রাজপুত্র, সে ভাবছে হয়তো চেয়ারটা আমার জন্য রাখা হয়েছে, সে ভগবানের পিছনে চেয়ারে বসে পা নাড়াচ্ছে। কিছুক্ষণ পরে অর্জুন গিয়েছে, অর্জুনকে দেখে বলছে, তুমি এসে লাভ নাই, ইউ আর টু লেট, চেয়ার একটাই ছিল, আমি সেটা দখল করে ফেলেছি। অর্জুন তো কৃষ্ণের ভক্ত, সে ভগবান শুয়ে আছেন ভগবানের পায়ের কাছে, পদ প্রান্তে জোর হাতে বসে আছে। অর্জুন যে কখন ভগবানের ঘুম ভাঙবে, কথা হবে, ভগবান তো চোখ বুঝে সব দেখছেন, অন্তর্যামী ভগবান। তিনি আচ্ছা চোখ খুলে পা দেখি না মাথা দেখি? পা দেখি। ভগবান চোখ খুলে বলছেন, ভ্রাতা অর্জুন তুমি কখন এসেছো, কেমন আছো? শুনে দুর্যোধনে ফাল্লা বাইরে উঠছে, ফাঁসি কি শুরু করছে বেটা গোয়ালার ফুল, আমি এসছি সেই ভোরবেলা, আর আমাকে জিজ্ঞাসা না করতে অর্জুনকে জিজ্ঞাসা করছে। তখন তখন কৃষ্ণ বলছেন, না দেখে বলছে, দাদা বলেন তো দুর্যোধনকে দেখছে। চোখ খুলে তো প্রথম আমি অর্জুনকে দেখেছি, আমি ঘোষণা দিয়েছিলাম চোখ খুলে যাকে প্রথম দেখি। আপনি যে আমার মাথার পেছনে বসে আছেন, আমার মাথার পেছনে তো চোখ নাই যে দেখবো আপনি আগে আসছেন, কথা ঠিক না? তাহলে কথার বাকযুদ্ধে দুর্যোধন তো হেরে গেল। অর্জুন তুমি বলো কি নিবে? দুটো বিষয়, দুইটা চাইতে পারবে না, হয় নারায়ণী সেনা অথবা আমি। এখন তো দুর্যোধনের কি টেনশন, সে পাচ্ছে সব বনাস, এত কষ্ট করে ভোরবেলা আসলাম, এই যদি সব সৈন্য নিয়ে যায় আমার আশাটাই বৃথা হবে। অর্জুন বলছে, হে জনার্দন আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো, তোমাকে চলো। ভগবান পরীক্ষা করছেন, অর্জুন বুঝে বলো, আমাকে নিয়ে এখন লাভ নেই, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো, আমি বেকার। দুর্যোধন বলছে, যা চাইছে তাদের বিদায় করো, মানে অর্থাৎ ওইটা হইলে সে ওইটা পাবে, সৈন্য পাবে। অর্জুন বলছে, না আমার সৈন্যের দরকার নেই, প্রভু তুমি চলো, অস্ত্র ধরার দরকার নেই, তুমি থাকলেই হবে। সিদ্ধান্ত হলো, বাড়িতে ওই রাস্তা দূর থেকে দুর্যোধন মহানন্দে চিৎকার করে মামাকে জানান দিচ্ছে, সবাই মামা, মানে খুশির সংবাদ। বেটা বাইকটা বড় খুশি খুশি লাগে, কি কথা? ও মামা, আমি সব নালায় নিশানা লইয়েছি, খুব খুশি। শকুনি বলছে, ভাইটা তুমি তো নাড়াই সেনা এনেছো, অর্জুন কি পেল? বলে হই না যে অর্জুনের মতো ব্যাগ কম নাই, সুযোগ পায় খামা লাগাতে পারছে না, এর নিচে গোয়ালার বেটা বাসুদেব, এটা তো ভগবানও বলছে না, গোয়ালার ফুল বাসুদেব কিনেছে। এটা শুনে শকুনি মাথা হাত দিয়ে বসে পড়েছে। বলে মামা বসে পড়লে কেন? পয়লা বেটা বাইক না, এই যুদ্ধে বুধ আর জিততে পারবো না। বলে কেন? তুমি না কত চলো না জানো, চলো না করে পাশা কালে হারাই দাও। শকুনি বলছে, ভাই না আমি কি ছলো না জানি, আমার চেয়ে 1000 গুণ 1,00,000 গুণ ছলো না জানে গোয়ালার বেটা বাসুদেব, ওর কাছে আমি কিছুই না। শকুনি কিন্তু জানতো, শকুনি তো জ্ঞানী, সে জানতো। যুদ্ধ শুরু হয়,
আরেকটু অপেক্ষা করেন, গীতা আসেন এখন। আমরা মাটি কেবল প্রবেশ করছি। কেন বসেছি? ভগবানকে পক্ষে নেব। আর পক্ষে নিলে আমরা কি পাবো? শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম পাবো। যুদ্ধ শুরু হবে। অর্জুন এর রথের ড্রাইভার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। দেখেন এখানে যুগেশ্বর আছে। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই, অর্জুন বিষাদ যুগে কোনো কথা বলেন নাই। দ্বিতীয় অধ্যায়ের সঙ্গে যুগ থেকে ভগবান কথা বলতে শুরু করেছেন, তাও দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোক থেকে। যুদ্ধ শুরু হবে এরকম মাঠ। আচ্ছা, কুরুক্ষেত্রের মাঠ সম্পর্কে আমার ধারণা আছে কিনা? যারা তীর্থে গেছে, চেয়ারম্যান প্রবোধ দিয়েছে মাত্র 96 মাইল রেডিয়াস। কত বড় বলেছে? মাত্র বলে তো ছোট করে দিলাম কিনা? 96 মাইল রেডিয়াস কুরুক্ষেত্র যুদ্ধটি, ক্ষেত্রটি। ওইখানে কতজন লোক ছিল তখন জানেন? 39,25,620 জন। 39,25,620। যুদ্ধের পরে মারা গিয়েছিলেন 39,25,610 জন, বেঁচে ছিলেন মাত্র। পৃথিবীর ইতিহাসের এত বড় যুদ্ধ কখন হয়? কুরুক্ষেত্রের মাটি এখনো লাল। তো সেখানে যেমন আজকের এই জায়গাটিতে এখানে ফাঁকা, এখানে ফাঁকা আছে। ভগবান যুগেশ্বর দেখেন কেন? অর্জুন বলছে, অর্জুন একটু ভাব আছে, আমি রাজার ছেলে, তুমি গোয়ালার ছেলে, তার গাড়ির ড্রাইভার। এই চলো চলো, রথখানা নিয়ে চলো মধ্যমাঠে, রথখানা মধ্যমাঠে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতেছ। দেখেন কিভাবে স্টার্টিংটা হচ্ছে কিনা। এখন ভগবান এখানেও নিতে পারতেন, ওইখানে নিতে পারতেন। এমন একটি জায়গায় নিয়ে রথখানা রাখলেন, অর্জুন চুপ করে দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব, যে লোকটা তাকে কুলে পিঠে করে মানুষ করেছে, চোখ করে দেখে তার টিচার, অস্ত্রগুরু দ্রোণ আচার্য, তার কুলগুরু কৃপাচার্য, শ্যালক, সম্বন্ধী, শ্বশুর, সর্বনাশ, সব আত্মীয় স্বজন। ভগবান ইচ্ছে করেই রথখানা ওখানে রেখেছে। দ্যাট ইজ যুগেশ্বর, যাতে করে অর্জুনের বিষাদ হয়। ওগুলো দেখে অর্জুন শরীর কাঁপতে লাগলো, গা ঘামতে লাগলো, জিহ্বা শুকিয়ে গেল, রথের উপর বসে পড়লো। হে জনার্দন, ফিরে চলো, আমি যুদ্ধ করবো না। কোন থেকে শুরুটা হলো? ঠিক ওই জায়গাটাতে। একজন ক্ষত্রিয় হিসাবে তাকে স্বকর্তব্যে আনার জন্য ভগবান অনেক কথা ব্যয় করেছেন। 574টি শ্লোক বলেছেন অর্জুনের মতো সব্যসাচীকে লাইনে আনতে। আর আমরা কি 1 ঘন্টা 1.5 ঘন্টায় লাইনে আসবো? একটু সময় শুনতে একটু খেয়াল করি, একটু কম্পেয়ার করি। অর্জুনকে ভগবান 574টা শ্লোক খরচ করে তাকে স্বকর্তব্য এনেছেন। কিন্তু আমরা চেষ্টা করতে তার আপত্তি নাই। আমরা আর কিছু না হোক ভগবানকে পক্ষে নিলে বাকিটা পেতে হতে পারে। যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, তখন অর্জুন কি বলছে? আমি যুদ্ধ করবো না, আমি আত্মহত্যা করে যুদ্ধ করতে চাই না। দেখো মাঠটিতে কোনো মহিলা নাই, সব পুরুষ। যুদ্ধক্ষেত্রে মহিলা ছিল? ছিল কি? ছিল না। একজন না পুরুষ না মহিলা এসেছিল শিখণ্ডী, যেদিন বিশ্বদের 10 নম্বর যুদ্ধে, সেদিন শিখণ্ডী এসেছিল। অম্বা, শিখণ্ডী মানে অম্বা, ওই কাশীরাজের 3 কন্যা, অম্বা, অম্বিকা, অম্বালিকা। অম্বা এসেছিল নেক্সট জন্মে। যাই হোক, অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না। এই মাঠে কেন করবে না? ভগবান যেটা ক্রস করছে, কেন করবে না? যেমনি যুদ্ধ করবে এই মাঠে সব পুরুষ, যুদ্ধ করলে সব পুরুষ সম্বলে যাবে। পুরুষ সম্বলে গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, ক্যারেক্টারলেস। তখন শঙ্কর সন্তান জন্ম হবে, এবং শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, উত্তরপুরুষ উদ্ধার পাবে না, কুলক ক্ষয় হবে, কুলের ক্ষয় হবে। অর্জুনের কথাতে যুক্তি আছে। ওই জায়গায় আপনি যুদ্ধ করতেন না, আপনি কি দাদাকে মারতেন, শ্বশুরকে মারতেন, টিচারকে মারতেন? অর্জুন বলছেন, ভগবান বলছেন, অর্জুন কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কি? আমি তো সবাইকে মেরে রেখেছি, তুমি বলক্ষ মাত্র। এই যে দ্বিতীয় অধ্যায়টি এত চমৎকার, আমাদের আত্মতত্ত্ব জ্ঞান দেয়া হয়েছে। ভগবান বলছেন তোমার পরিচয় আগে জানো, আত্মতত্ত্ব। তুমি কি দেহ না আত্মা? দেহটা নশ্বর, তুমি যুদ্ধ না করলেও মরে যায়, আর আত্মা কখনো মরে না। দ্বিতীয় চমৎকার চমৎকার শ্লোক আছে, দুই একটা টাচ করি, সবটা যদি টাচ করে যাবে না। ভগবান বলছেন দ্বিতীয় অধ্যায় শান্তি যুগের 23 নম্বর শ্লোকে, ন এনম চিন্তন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাবকঃ, ন চৈনম ক্লেদয়ন্তপ, ন শুষ্যতি মারুতঃ। অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না, অবিভাষ্য। আগের শ্লোকে 22 নম্বরে বলেছেন
বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্ন অন্নান সংগাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি, বস্ত্র যখন পুরানো আমরা ফেলে দিই, নতুন কাপড় পরি। এই দেহি, আত্মাটা দেহ পুরাণ হলে ছেড়ে দিই, নতুন দেহ ধারণ করে। অর্জুন বুঝতে চাইল, মানে আমরা বুঝতে চাইলাম, আমরা সকলেই অর্জুন এই কথাটা বুঝতে চাইলাম না। তখন ভগবান যে জ্ঞানটি গীতায় দিয়েছে আমাদের সকলের জন্য খেয়াল করে। ভগবান বলছেন, অর্জুন তুমি যে দেহ নিয়ে দুশ্চিন্তা করছো, মারবে তোমার আত্মীয়, খুব মন দিয়ে কথাটি খেয়াল করে। তুমি যে দুশ্চিন্তা করছো তোমার আত্মীয়কে মারবে, কাটবে, তুমি যদি নাও মারো নাও কাটো, দেহটা এমনি মরে যাবে। এই যে আমরা বুঝি না, মনে করি আমি আগের মতোই জোয়ান বেশি, আগের মতোই ইয়াং বেশি। আচ্ছা, এই যে চেয়ারম্যান মহোদয় ভাই, যে বৃদ্ধ আমার গুরুজন এসছে, এই বয়সে বা আমারও 65, এখন যদি কোটি টাকা খরচ করেন, উনি কি আবার ছোট বালক হতে পারবেন? পারবেন? একজন বৃদ্ধা মাতাজি কোটি কোটি টাকা খরচ করলে উনি কি আবার ইয়াঙ্গার হতে পারবেন? পারবেন। তার মানে আমাদের দেহের মৃত্যু প্রতি মুহূর্তে হচ্ছে, কিন্তু আমার ভিতরে যে আমি, সেটা আমি ঠিকই আছে। ওই কথাটি গীতা শিক্ষা দিচ্ছে। গীতাকে এইভাবে উপলব্ধি করবেন, দেখবেন জীবনের সাথে মিলে যাচ্ছে। ভগবান বলছেন, অর্জুন তুমি যে দুশ্চিন্তা করছেন দেহটাকে মারবে কাটবে বলে, যদি নাও মারো দেহটা এমনিই মরে যাবে। আমার শিশুকাল নাই, আমার কৈশোরকাল নাই, আমার যৌবনকাল নাই, ওটি ইচ্ছে করলেও ফিরিয়ে আনা যাবে না। এই জ্ঞানটি দ্বিতীয় অধ্যায় ভগবান দিয়েছে, তবু অর্জুন উঠছিল না। দ্বিতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকটা কড়া অর্ডার দিয়েছেন, অর্জুন ত্বৈবং মাস্মগম উত্তিষ্ঠত পরন্তপ, তোমার কৃতত্ব ত্যাগ, তুমি কি গুরমা নাকি? তুমি কি কঠোর যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে, তবু উঠছে না। তৃতীয় অধ্যায় চলে গেছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় কর্মযুগ চলে গেছে, অনেক ছেড়ে যাচ্ছে, সময় গ্রহণ করে না। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে একটা শ্লোক বলে, আপনারা যেটা সমানে বলেন 7-8 সেটা বলবো না, যথাযথাহি না, যেটা ইয়দাইয়াতে বলবো না। অর্জুনের সাথে ক্রস হচ্ছে কৃষ্ণের, দুটো পক্ষ হয়ে গেছে। কৃষ্ণ বলছেন যুদ্ধ করো, অর্জুন বলছে করবো না। ঠিক ওই জায়গাটাতে আমরা আছি। ভগবান জ্ঞান দিয়েছেন, অর্জুন এক পর্যায়ে বলছে, দেখান কি তোমার কথা শুনবো। ভাবটা এরকম, তুমি কি আমার ভগবান নাকি? তোমার কি 10-12টা মাথা আছে? তুমি বরঞ্চ গোয়ালার ছেলে, আমি বরঞ্চ রাজার ছেলে। তোমার তো জন্মেরই ঠিক নেই, কারখানায় না জেলখানায় কোথায় জন্ম হয়েছে। ভগবান মনে মনে হাসুন আর বলেন, হচ্ছে দেখো, আরে আমার তো জন্মই হয় না, আমি তো অজ। ভগবান কি জন্ম হয়? অজ, যার কখনো জন্ম হয় না। অর্জুন তুমি ভুলে গিয়েছে, আমি যখন ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ঝড়ঝড়ের রাত্রিতে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলাম, নট জন্ম, আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল। শঙ্কর চক্রের কথা বলতে জানি, আমার তো জন্মই হয় না। শোনা অর্জুন বলে, জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকে ভগবান অত্যন্ত চমৎকার শ্লোক বলেছেন। মায়েরা অনেকেই জানেন, তুলনামূলকভাবে পিতাজিরা কম জানেন, রাগ করেন না, আমরা কম্পেয়ার করে সব পাঠে গিয়ে, আজকাল মায়েরা অনেক এগিয়ে গেছে ধর্মচর্চায়। ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 9 নম্বর, জন্ম কর্ম চমে দিব্যম এবমি ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। কি বলছেন ভগবান? জন্ম কর্ম চমে দিব্যম, ভগবান বলছেন আমার জন্ম দিব্য, অলৌকিক, এবং যে তত্ত্বগত শুধু এই কথাটা জানে, দেহ ত্যাগ করার পরে, ত্যক্তা দেহ, এই দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালানো জগতে আসতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে। শুধুমাত্র একটি সুর যদি নিয়ে যেতে পারে, ভগবান কি বলছে? আমার জন্য তোমার মতো না, আমি আর তুমি এক না। অবজানন্তি মাম মূঢ়া, যারা মূর্খ আমাকে জানে না আমি কে। আমি তো মনুষ্য রূপ ধারণ করে তোমার সাথে সামনে আছি, তবু অর্জুন বুঝে না। আমরা যেমন বুঝি না, কখনো কখনো বুঝি যে ভগবান বোধহয় আছেন, কখনো আবার ভুলে যাই। আমরা কিন্তু স্থিতি থাকি, আচ্ছা আপনার ভগবানকে ভালোবাসেন কিনা? উনিটা আবার জিজ্ঞাসা করবে, ভগবান না ভালোবাসলে কি কেন আছি? আচ্ছা ভগবানের বিশ্বাস আছে কিনা? দাদা
কৃষ্ণ বিশ্বাস করেন কিনা? সত্যি বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন? কৃষ্ণকে বিশ্বাস করেন? ভগবানকে বিশ্বাস করেন? বলে এটা একটা প্রশ্ন হইল, বিশ্বাস না করলে কিন্তু রাত্রেবেলা পাঠে বসে আছে। তবে বিশ্বাসের খুঁটিটা যে দুর্বল একটু বলি। প্রত্যেকের ঘরে একটা ঠাকুর ঘর আছে, পুষ্টি আছে, ছোট হোক বড় হোক, রাধা গোবিন্দ গোপাল হোক, কোনো না কোনো বিগ্রহ আছে, সারা বছর পূজা করছে। হঠাৎ যদি কারো ঘরে কোনো বিপদ হয়, ছেলে মেয়ে অসুখ বিষয়, এমন কি করে, অগমা বিপদ নাসি, তোমার কাছে মাংসা কিছু ফলাটা পালা করে ঘরে বসে কৃষ্ণ মনে মনে হাসেন, দেখলানি তামসা, সারা বছর আমার পূজা করে একটা দৌড় দিচ্ছে আরেক বেঠিক বানা। আমার হবিগঞ্জের আঞ্চলিক ভাষা বুঝিনি, আমি মাঝে মধ্যে একটু ঘুম ছাড়ানোর জন্য বলছি, কিন্তু লজিক ছাড়া কথা বলি না। দৌড় দিচ্ছেন কিনা মানসা করে, তার মানে কি আপনার বিশ্বাসের কুটিটা শক্ত না, ঠিক কিনা? এটা শক্ত করতে হবে, এক জায়গায় থাকতে হবে, একটা জায়গায় থাকতে হবে। এখান থেকে সরে গেলে হবে না তো, বিশ্বাসকে শক্ত দৃঢ় দৃঢ় করতে হবে, সার্বাঙ্কাল দিয়ে ওই জায়গায় থাকতে হবে। অর্জুনের দুটো নয় আছে, মানে আমরাই তো অর্জুন। শুরুতে বলছে আমরা সকলেই হচ্ছে। চতুর্থ অধ্যায়ের পরে যার পঞ্চম অধ্যায় কি বলে কর্ম সাম্রাজ্য, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অপার যোগ যেখানে যান, তারপরে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, এখান থেকে দুটো শুরু করি। দেখেন ক্রসটা কেমন হচ্ছে। যেহেতু আপনার সাথে ভাগবত লাগানো আছে, ভাগবতে যাবো তো এই জন্য গীতাকে দ্রুত নিয়ে যাচ্ছে। অর্জুনের ভিতরে সংশয় যাচ্ছে না। অর্জুন কি বলছে, তৃতীয়ত একটা শ্লোক বলে আসলে ভালো হতো, যে শ্লোকটা আপনারা জানেন। কর্মযোগে ভগবান বলছেন না, শ্রেয়ান সধর্মে বিঘ্ন পরধর্মাদ অনুষ্ঠিত, পড়ছেন না? সধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ, পড়ছেন না? 3:35 নম্বর শ্লোকে। এই কথাটি অর্জুনকে দিয়ে মূলত আমাকে ভগবান বলেছেন যে দেখো, তোমার নিজের ধর্মের জন্য তোমার যদি মৃত্যু হয়, মৃত্যু হয় সর্বোত্তম। এখানে ধর্ম বলতে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম না, যার যার কর্মের ধর্ম। আমি ব্যবসায়ী, সে ব্যবসাটা আমার ধর্ম। আমি ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করাটা আমার ধর্ম। প্রত্যেকের যে অবস্থানগত ধর্ম, এখানে হিন্দু মুসলিম ধর্ম না। বলছেন ভগবান তোমার ধর্মের জন্য, সেটা প্রতিষ্ঠার জন্য তুমি ক্ষত্রিয় হিসাবে তোমার যুদ্ধ করাটা কর্তব্য, অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। এই ক্ষেত্রে তুমি পিছপা হবে। একটা চমৎকার একটি শ্লোক। সপ্তম অধ্যায়ের নাম কি? জ্ঞান বিজ্ঞান যোগ। আচ্ছা, আপনার কারা কারা নিয়মিত গীতা পড়েন? হাত তুলে দেখি কারা কারা গীতা পড়েন। এখানে সবাই 1 2 3 4 5 6 7 8 9 চ্যানেল সব প্রভু 9 10 11 না, তাও তো সংখ্যা কম। না, আমার অপরাধ হয়েছে, আমার ক্ষমা করবে। আমি এই জন্য বলিনি, আমি চেয়েছিলাম কোনটা যে ভেবেছিলাম ম্যাক্সিমাম হাত উঠবে, এই প্রত্যাশা ছিল। তার মানে আমরা এখন অনেক পিছিয়ে আছি। শূন্যবাদ হবে। আমি যখন চা বাগানে পাঠে যাই, আমতল, হবিগঞ্জের সোনারঘাট পরিষদ জায়গায়, ছোট ছোট যাদেরকে আমরা অবহেলা করতাম, চা শ্রমিক কুলি বলে, ছোট ছোট ছেলে মেয়েরা গীতায় এতটা অ্যাডভান্স। আমি যখন শ্লোক বলি তাদের চুপ নাড়ায়, বোঝা যায় তাদের কমন করেছে, অনেক এগিয়ে গেছে। আমার জন্য, আমার অস্তিত্বের জন্য, আমার বলতে আপনারা বলছে আমার অস্তিত্বের জন্য হলেও আমাদের নিয়মিত গীতা পাঠ করা উচিত। কিচ্ছু বোঝার দরকার, পড়তে পড়তে বুঝে যাবে। আর আজকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। সপ্তম অধ্যায় নাম জ্ঞান বিজ্ঞান যোগ। সেখানে অদ্ভুত ব্যাপার দেখেন, যে কথাটি না বললেই নয়। অর্জুন ক্রস করছে, আপনারা তো দেখেছেন আমার নামের শেষে একটা বুক লাগানো আছে। আমি যেহেতু আইন পেশায় আছি, কোর্ট আমরা বিপরীত পক্ষের সাথে ক্রস করি অন্য পক্ষকে হারানোর জন্য। অর্জুন একটা পয়েন্ট পেয়েছে, সপ্তম অধ্যায় 14 নম্বর শ্লোক। শ্লোকটাতে কি বলেছেন ভগবান? দৈবী এষা গুণময়ী মম মায়া গুরুত্বয়া। শুনেছেন না শ্লোকটা? সপ্তম 14 নম্বর শ্লোক। সেখানে ওই শ্লোকটাতে অর্জুন একটা শক্তি পেল। ভগবান, এই যে আমাদের স্ত্রী, পুত্র, পরিজন, শ্বশুর, এটা তো ভগবানের তৈরি। এটার মায়ের সংসার তো ভগবানের তৈরি। যুগমায়া বলেন, মহামায়া বলেন, ভগবানের তো তৈরি। অর্জুন এবার পয়েন্ট পেয়েছে, এই জনার্দন ভগবান তুমি বলেছো তোমার মায়া কাটানো কঠিন, তাহলে কি করে আত্মকে মারি? এই সূত্রের অর্থ কি? যখন শ্লোকে ভগবান বলছেন দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। ভগবানকে আটকাইছে কোর্টে। তুমি বলেছো তোমার মায়া কাটানো
কঠিন, তাহলে কি করে মায়া কাটায়? ভগবান বলেন অর্জুন, অনুষ্ঠুপ চন্দ্রের শ্লোক তো 2 লাইন না, 32 অক্ষর। তুমি উপরের লাইনটা পড়ছো, নিচের লাইনটা পড়ো, দেখেন কি সলিউশন আছে, একটু মন দিয়ে খেয়াল। ভগবান বলছেন প্রথম লাইনটাতে 14 নম্বর শ্লোকে, মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে ভগবান বলছেন, মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে কিনা? এইভাবে গীতা যদি উপলব্ধি করি, ভগবান উপরের লাইনটি বলছেন 14 নম্বর শ্লোকে, মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে বলছেন প্রপদ্যন্তে মানে আত্মসমর্পণ, সারেন্ডার। মাম এব, আমার কাছে যে প্রপদ্যন্তে আত্মসমর্পণ করে মায়া মে তাম তরন্তিতে, তার মায়ার বাঁধন আমি কেটে। আমাদের কি করতে হবে? ভগবানের কাছে, গীতায় তাই তো বলবে, যদি গীতা মানি, না মানলে কোনো আপত্তি নেই। যদি ভগবানের কথা মানি, ভগবান বলছেন তুমি আমার কাছে সারেন্ডার, তুমি আত্মসমর্পণ। গেল 7ম অধ্যায়, এইবার আসে 8ম অধ্যায়। 8ম অধ্যায়ের নাম কি? অক্ষর ব্রহ্ম যুগ, অক্ষর ব্রহ্ম যুগ। এইখানে আমি ভাগবতে ঢুকে যাব, দেখবেন চমৎকার লিঙ্ক হয়ে যাচ্ছে। এই অধ্যায়ে 3টি শ্লোক একসাথে পড়লে বুঝবেন, ভালো লাগবে যারা গীতা নিয়মিত পড়ে। 8ম অধ্যায় 5, 6, 7। 5 নম্বরে ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তাকালে, ভগবান শুনেছেন না? জপয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। কত নম্বর বললাম? 5 নম্বর। অন্তকাল চ মামেব স্মরণ মুক্তাকালে বড়। অর্থ কি? ভগবান বলছেন অন্তকাল মানে শেষ সময়, মৃত্যুর পূর্বে, যে মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করবে আমার বাড়িতে চলে আসবে। এর তো প্রশ্ন, তাহলে সারা মাস কষ্ট করার দরকারটা কি? আয় রে কার্তিক মাস নিরামিষ সহ্য হয় না, খায় ক্যালেন্ডার দেখে ফেলায়, মায়ের যে কোন দিন শুরু করছে কবে যে শেষ হইব, আর এখানে সেটা তো হতই না। ভগবান গীতায় বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে চলে আসবে, সারা বছর কষ্ট করার দরকার আছে? ভগবান গীতায় বলছেন আমার কথা, কিন্তু পরের শ্লোকটাতে বলছেন ইয়াম হ্যাম বেপি, শুনেছেন এটা? 6 নম্বরে বলছেন ইয়াম হ্যাম বেপি সরম ভাবম তেজন্তে কালে বরম তম তম এব এতি গন্তেও সদা তদ ভাব ভাবিত। ইয়াম হ্যাম বেপি, যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে পরের জন্মে সেই দেহ পায়। এটি এই 5ম স্কন্ধে আছে। এই যে বললাম, এটার সাথে আপনারা টেবিলে যা রাখছেন তার সাথে আমি লিঙ্ক করি। এই শ্লোকের সাথে এই স্কন্ধে রাজা ভরতের কাহিনী আছে। কাহিনী বলবো না, সময় কমে যাবে, আগেটা একটু টাচ করি। দেখুন ভগবান গীতা যা বলেছে, একটি বর্ণ মিথ্যে হওয়ার কোন সুযোগ নাই। ভগবান বলছেন অন্তকালে চ মামেব, মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে সে আমার বাড়িতে চলে আসবে। আচ্ছা, মৃত্যুর পূর্বে যে আমার মুখ দিয়ে ভগবানের নাম আসবে তার নিশ্চয়তা দিতে পারে? দিতে পারে, কিন্তু অভ্যাস করলে আসতেও পারে। যাকে আমরা জপতলিতে নাম জপ করি যাতে আসে। যেমন আপনার এখানে বাইরে দেখুন ছানাচট বিক্রি করছে, একটা লোক দাঁড়িয়ে, সে ঘুমের মধ্যে কয় গটি গরম গটি গরম। কেন কয়? সারাদিন তাই করে। আপনি দেখছি এসি গাড়ি আছে, বাসের যে কন্ডাক্টর সেদিকে বালিশও তালা দিয়ে হয় ডাহা ডাহা ডাহা। কেন বলে? সারাদিন তো ওই কাজই করে। এখন আমরা সারাদিন যদি হরে কৃষ্ণ নাম কীর্তন করি তাহলে মৃত্যুর পরে আমার নাম আসতেও পারে। দেখুন এই প্রসঙ্গে ভাগবতের একটি চমৎকার কাহিনী আছে, আপনি শুনেছেন, অজামিলের কাহিনী শুনেছেন না? আজকে একবার শুনেন। ভগবান বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে আসে। কথাটা সত্য কিনা সেটা আমরা প্রমাণ করি। শ্রীমদ ভাগবতমের আপনারা পাবেন অজামিলের কাহিনীটি 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়ে। কন্যাকুজ্জ নামে একটি দেশ ছিল, যেমন এখানে জুড়ি একটা দেশ এলাকা আছে, সেখানে অজামিল নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। কি নাম বলেছি? অজামিল। তিনি খুব ভালো, তার পিতাও শুদ্ধ ব্রাহ্মণ, ভগবানের সেবা পূজা করতেন। অজামিল বিয়ে করেছে, তারপরে তার পিতার সেবা পূজা সাহায্য করছে। একবার হলো কি, অজামিল আমাদের শত্রু এখন কোথায় আছে? বাইরে না ভিতরে? আমার দেহের ভিতরে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই প্রসঙ্গে সুন্দর একটি কথা আছে।
সত্য ত্রেতা দাপর করি। একসময় সত্য দূরে দূরে ছিল। যেমন সত্য যুগে এক লোক থেকে আরেক লোকে, মানে দেবলোক থেকে পাতালে অসুররা থাকতো, মর্তলোকে দেবলোকে অনেক দূর দূর শত্রু ছিল। ত্রেতা যুগে সে শত্রু কাছে চলে এসছে, সমুদ্রের ওই পারে আর এই পারে। এই পারে ভগবান রামচন্দ্র, ওই পারে রাবণ, শত্রু কাছে চলে এসছে। দাপর যুগে সে, আমরা যে গীতা আলোচনা করছি, এক পরিবারে চলে আসছে, কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ, এক পরিবারের শত্রু। আর কলিযুগে সে শত্রু আমার দেহের ভিতরে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো একদিন অজামিল পুষ্প তুলসী চয়নের জন্য বনে গিয়েছে। গিয়ে দেখে বাগানে একটি বেশ্যা রমণীর সাথে একজন সুঠাম পুরুষের একটি ভাব দেখে তার ভিতরে কামতাড়িত হয়েছে। অজামিল কি করেছে, ওই কাম, ক্রোধ, কাম নামক শত্রুর কাছে পরাজিত হয়ে নিজের করে বিবাহিতা সতী সাধ্বী স্ত্রীকে পরিত্যাগ করে ওই কোলটাকে তার গৃহে তুলেছে। তার মতিভ্রম হয়েছে অজামিলের, পূজার্চনা সব বাদ, রাত দিন ওই মহিলার সাথেই আছে। ফলশ্রুতিতে কি হলো, দেখা গেল তার আস্তে আস্তে চুরি দাঁড়ি করে সংসার চালাচ্ছে, পিতা তাকে তেজ্যপুত্র করেছে। অজামিলের ক্রমে ক্রমে 10টি সন্তান হয়েছে এবং এক মুনির আশীর্বাদে সর্বশেষ ছেলেটির নাম রাখা হয়েছিল নারায়ণ। কি নাম রাখা হয়েছিল? নারায়ণ। জোরে বলি না, কি নাম রাখা হয়েছে? নারায়ণ। কি নাম রাখা হয়েছে? নারায়ণ। নারদমণি নাকি নারদমণি তো বিনা বাজি বাজে কি বলে? নারায়ণ। নারায়ণ। নারদমণি গল্প শেষে বলবো না, যদি সময় বলবো আর কি। নারদমণি মজার মজার গল্প আছে। তো তবে আজকাল নামের যে কি অবস্থা, চেয়ারম্যান মহোদয়কে বলি, এক জায়গায় পাঠে গিয়েছি, নাম যে কত গুরুত্বপূর্ণ। যেমন এক প্রভুর সাথে পরিচয় দেবাশিস, কত সুন্দর নাম, দেখো তার আশিস বর্ষিত হচ্ছে। আগে নাম মুরব্বীরা নাম রাখতেন নিত্যানন্দ, গৌরাঙ্গ কিংবা জগন্নাথ, এরকম নাম রাখতেন। এক জায়গায় পাঠে গেছি, বাচ্চারা উঠে গিয়েছে না, ওখানে ছিল যে, এক জায়গায় পাঠে গিয়েছি, প্রভু সামনে একটা ছেলে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি? বলছে আমার নাম জল্টু। কি বুঝে? তার পাশে আরেকটি ছেলে, প্রায় দেখতে কিরকম, ওইটা কিন্তু ভাই। বলছেন ভাই, ওর নাম কি? আমি তো কইছি আমার নাম জল্টু। আর তোমার নাম তো বুঝছে, নাম কি? আমার নাম জল্টু, আমার ভাইয়ের নাম বল্টু। এর নাম জল্টু আর ভাইয়ের নাম মাতা যেরকম জানা নাম রাখেন নেন্সি, ফ্যান্সি, ক্যান্সি। মানে কি যে অবস্থা, জেলি, জ্যাম, চকলেট, মানে কি অবস্থায় গিয়েছে। নাম যে কত গুরুত্বপূর্ণ এখন এই আলোচনাতে আসছে। দরকার আছে কিনা এগুলো বোঝা, খুব গুরুত্বপূর্ণ। যেগুলোর নাম রাখলেই হবে না। আমাদের সনাতন শাস্ত্র খুব বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক। ওই যে ছোট্টাবাদ ষষ্ঠ দিন আমরা প্রদীপ জলের নাম রাখি না, তো সেই অজামিলের 10 নম্বর ছেলেটির নাম কি? নারায়ণ। খুব ভালোবাসতো, খেতে শুইতে নারায়ণ আসো, আমার কাছে বসো, একসাথে খাইতো, একসাথে ঘুমাইতো। যখন 88 বছর বয়স, 88 বছর অজামিল উপনীত হয়েছে, মৃত্যু সমাগত, মৃত্যু শয্যায় শুয়ে আছে। এমন সময় তার সামনে ভয়ঙ্কর যমদূত উপস্থিত হয়েছে। অজামিলের কলিজা নিয়ে যাবে, পাশ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, মোলার মতো দাঁত, বড় বড় রক্তচক্ষু। যমদূতকে দেখে ভয় পেয়ে মানুষ আপনজনকে ডাকে, ও মা গো, বাবা গো। সে কাকে বেশি ভালোবাসতো? ছোট্ট ছেলেটিকে সে নারায়ণ বলে ডেকেছে। সে ভগবানকে ডাকে নাই, নারায়ণ যে বলেছে। সাথে সাথে সেখানে দেবদূত চতুর্ভুজ নারায়ণের মতো দেখতে উপস্থিত। দেবদূত যমদূতের ফাইট। যমদূতে বলছে অজামিলের উপর আমাদের অধিকার। সারা জীবনে পাপ কর্ম করেছে, সতী সাধ্বী স্ত্রীকে ত্যাগ করেছে, পরিণামে জীবন ধারণ করেছে, চুরি ডাকাতি করেছে। দেবদূতরা বলছে তোমাদেরকে ধর্মরাজ যমরাজ কিছু শিখায় নাই? শোনো নাই লোকটি মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে? গীতায় ভগবান বলেছেন অন্তকালে চ মাম স্মরণ, যে মৃত্যুর পূর্বে আমার নাম নেবে তার উপরে যমদূত তোমার কোনো অধিকার নাই। গীতায় ভগবান বলছে তোমরা নিতেই পারো না। খুব ফাইট হয়েছে যমদূত দেবদূতের মাঝে। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায় তাই বলছে। তারপরে দেখবেন কি হয়েছে, যমদূতটা পালিয়ে গিয়েছে। এই যাত্রা অজামিল মরে নাই, বেঁচে গেছে। যখন বুঝতে পেরেছে তখন এই গৃহ সংসার ছেড়ে সে হরিদ্বার গিয়ে ভগবানের মন্দিরে নাম জপ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
সত্যি সত্যি তার মৃত্যুর সময় এসছে, তখন ওই দেবদূত আবার এসেছিলেন। এসে দেখলেন তার দেহ ত্যাগ হয়েছে, একটি দিব্য দেহ ধারণ করেছে। মহাকাশ থেকে দিব্য জ্যোতির্ময় রথ এসছে এবং অজামিল দিব্য দেহ ধারণ করে সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে। কেন? মৃত্যুর পূর্বে সে নারায়ণ বলেছে একটি শব্দ। এই জন্য গীতায় ভগবান বলছেন অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, অন্তকালে চ মামেব। কাহিনী লম্বা, আমি সংক্ষেপ করে যাচ্ছি। তাহলে কথাটি সত্য, ভগবান গীতায় যা বলেছেন। 6 নম্বর শ্লোকে বলেছেন মৃত্যুর পূর্বে যে আমার যে ভাব দিয়ে যাবে। এটি কাহিনী এই শব্দে আছে। রাজা ভরত, আপনারা জানেন ঋষভদেবের ছেলে, পিছনে যাই না, সংক্ষেপে বলি। ঋষভদেবের ছেলে রাজা ভরত হাজার 35,000 বছর রাজত্ব করেছিলেন। তারপর তিনি রাজ্য ছেড়ে যখন বানপ্রস্থে গেলেন, রাজা ভরত গেলেন যে ঋষির আশ্রমে, সেই ঋষির আশ্রমের নাম পুলহ মুনির আশ্রমে। কোন মুনির আশ্রমে? পুলহ মুনির আশ্রমে। তাহলে আমার চাকরি থাকবে তো? আপনার গীতা ভাগবত একসাথে বলছেন, বলতেন দুইটা একসাথে রান করতেছি। পুলহ মুনির আশ্রমে গেলেন, সেখানে একটি নদী ছিল, গণ্ডকী নদী, নাম শুনেছেন? নেপালে যার উৎপত্তি হয়েছে, যে নদীতে শালগ্রাম শিলা, ওই যে কালো কালো নারায়ণের শিলা, শিলা কিন্তু ভগবান নিজে। ওই যে তুলসীর কাহিনী, এটা বলবো না, তুলসীর অভিশাপে ভগবান নারায়ণ শিলা হয়েছিলেন। তো সেই পুলহ মুনির আশ্রমে তপস্যা করছেন রাজা ভরত। একদিন তিনি ওই নদীতে সকালবেলা স্নান করে তীরে বসেছেন, দেখলেন এক পাল হরিণ যাচ্ছে। এমন সময় হঠাৎ বাঘের একটি গর্জন, হলম করে বাঘে ডেকেছে। বাঘের ভয়ে নদী লাফিয়ে ওই পারে যাচ্ছিল হরিণটা। একটি হরিণী ছিল সন্তান সম্ভবা, সি ক্যারিজ বেবি ইন হার বেলি। সে যখন জান দিয়েছে হরিণটি, তার গর্ভচ্যুত হয়ে শাবক হরিণ বাচ্চাটি নদীর জলে ভেসে যাচ্ছে। হরিণটি ওই পারে গুহা থেকে দেহ রেখেছে। রাজা ভরত নদীর তীরে বসে দেখছেন, তার খুব মায়া হলো, এত তপস্যা করছেন, কিন্তু ওই শিশুটিকে, শাবকটিকে উঠিয়ে আনলেন। আয় হ্যাঁ, এটাকে যদি নেকড়ে খায়, বাঘ খায়, কোথায় রাখবো? যত্ন করছেন, দুধ খাওয়াচ্ছেন। যখনই হরিণ শাবকের যত্নে তিনি ব্যস্ত, সমস্ত সাধন ভোজন ভুলে গেল, শেষ। একদম পৌঁছে গিয়েছিলেন কাছাকাছি, ভগবত ধামে যাবেন, কিন্তু আমার যত্ন কেন হলো? একটি হরিণ শাবকের মায়া। ফলশ্রুতিতে পরবর্তী জন্মে, আমি কাহিনীটা বলছি না, এই জায়গাটা বলছি, শ্লোকের ব্যাখ্যাটা। পরবর্তী জন্মে তিনি হরিণ হলেন, কিন্তু পূর্ব জন্মের তপস্যার কারণে স্মৃতি মনে থাকলো, সর্বনাশ, এই ভুল আর করা যাবে না। তিনি মনি ঋষিদের আশ্রমে এরকম পাঠের মধ্যে যেতেন আর অপেক্ষা করতেন কবে দেহ ত্যাগ হবে। যখন হরিণ দেহ ত্যাগ হলো, তখন তিনি আবার একটি রাজ পরিবারে জন্ম নিলেন, ব্রাহ্মণ পরিবারে। তখন তার নাম হলো জড় ভরত। রাজা ভরত, হরিণ, জড় ভরত। জড় ভরতের কাহিনীও আমার টেবিলে রেখে তো ভুলই করেছেন তিনি, কারণ এইটা থেকে বলছি, কিন্তু এখানে আছে পরিষ্কার। আর জড় ভরত যখন সৎ ভাইয়েরা ছাই দিলে ছাই খায়, এই অবস্থার দিন যাচ্ছিল। একদিন ভাইয়েরা বলছিল, আমাদের দূরের জমিনে তুমি পাহাড় দাও, এমনি নাদুস নাদুস। জড় ভরত, ব্রাহ্মণ কইতে আছে, ধুলো বালিতে ঢেকে গিয়েছে, তো বাইরে পাহাড়া দাও, শুকর জমি নষ্ট করছে। তো বাইরে রাত্রিবেলা পাহাড়া দিচ্ছেন জড় ভরত। হঠাৎ হারে রে 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 ডাকাতের দল এসে জড় ভরতকে ধরে নিয়ে গেছে। ডাকাতের সর্দারের সন্তান হয় না, ভাগবতে আছে কাহিনীটি চমৎকার, এই স্কন্ধে। তারা ওই কালীর ভক্ত, গুহার ভিতরে ডাকাত সরকার কালীর ভক্ত, মায়ের কাছে মানুষ করেছে, আমার যদি একটা পুত্র সন্তান হয় তোমার ক্ষেত্রে নরবলি দেব। ভরতকে ধরে নিয়েছে, স্নান টান করিয়েছে, লাল জবা ফুলের মালা পরিয়েছে, লাল সিঁদুর দিয়েছে, লাল বস্ত্র পরিয়েছে। যখন তাকে মানে মায়ের সামনে যখন বলিদান করা হবে, সামনে মায়ের বিগ্রহ, ভাগবতে আছে, মর্মর মূর্তি চৌচির হয়ে গিয়েছে, মানে মৃন্ময়ী মূর্তি। আমরা বলি না মূর্তি পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গেলে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা, মৃত যুগময় মাটিময়, মাটির যে বিগ্রহ। তো মা কালী সেখানে বিভাজিত হয়েছে, ভাগবতে আছে। তার ভক্ত ভরতকে রক্ষা করার জন্য মা কালী প্রকটিত হয়ে সমস্ত দস্যুকে বধ করেছিলেন। তো রাজা ভরত না জড় ভরত সেখান থেকে বাইরে এসেছিলেন। বাইরে এসে সকালবেলা এই রাজ্য ছেড়ে অনেক দূরে গিয়ে ক্লান্ত গাছের নিচে শুয়ে পড়েছিলেন। ওই দেশের রাজা রুহুগণ, এই স্কন্ধে আছে, রাজা রুহুগণ পালকিতে করে যাচ্ছিলেন।
পালকির সামনে 3 জন, পেছনে 3 জন, তাদের বলে বেহারা। বেহারা যখন পালকি নেতে, পালকিটা তাল আছে, হুম না হুম না, তাল আছে না? যারা কাঁধে করে বেউ, বেউ বলে না, বেউ করে যে ফসল নেই বা সবজি নেই, এটা তালে তালে হাঁটে। ওই একজন পালকি বেহারা অসুস্থ হয়েছিল, কি করা যাবে? তখন দেখা গেল একটা ছেলে গাছের নিচে বসে আছে, ওই জড়ভরতকে পালকিতে সংযোজন করা হয়েছে। কিন্তু ভেতরে রাজা যাচ্ছেন, তাল মাটাল, এদিকে বাড়ি লাগে এদিকে বাড়ি লাগে। কেন? কারণ রাজা ভরতের যে এখন জড়ভরত হলো, সে তাল দিচ্ছিল না, মানে এটা তালে তালে যাচ্ছিল না। রাজা ভেতর থেকে খুব বকাঝকা করছে, এই তুমি কে, ঠিক মতো যেতে পারছেন না, রাজা আদেশ দিয়ে তাল মতো যাও। কিন্তু জড়ভরত কেন পারছিলেন না? খেয়াল করছিলেন পায়ের নিচে পিঁপড়া পোকামাকড় মারা যায় কিনা, এই জন্য পা বিভিন্ন দিকে যাচ্ছিল। এখানে অনেক শাস্ত্রীয় কথা আছে, আত্মতত্ত্ব জ্ঞান রাজার সাথে রঘুগণের সাথে ভরতের হয়েছে। তখন রাজা বিস্মিত হয়েছে, তো সেই লোক না, সে তো আত্মতত্ত্ব জ্ঞান, তুমি কে? রাজবাড়িতে নিয়ে গিয়েছিলেন, জড়ভরতের সাথে পরিচয় হয়েছিল। এটা অনেক লম্বা। আমাদের শ্লোকের বক্তব্য কি? মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে, পরের জন্মে সেই দেহ পাবে। তাহলে সত্য কিনা? গীতার শ্লোক আমরা সত্য কিনা? এইবার বললেন, আপনাদের স্টুডেন্ট দরখাস্ত যখন লেখেন টু দি হেডমাস্টার বা মাননীয় প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল, নিচে কি লেখেন? অতএব অধীনের বিনীত নিবেদন। এখন দেখেন 5, 6, 7 একটা বললে হবে না, এই অধ্যায় 3টাকে একসাথে পড়তে হবে, অক্ষর ব্রহ্মকে। 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধ। তার মানে কি? ভগবান বলছেন না, শুধু মৃত্যুর আগেই নাম বলে হবে না, কি করতে হবে? সব সময় তুমি আমাকে চিন্তা করো, স্মরণ করো, আর যুদ্ধ করো। একটা ছাত্র সারা বছর পড়লো না, পরীক্ষার আগের দিন পরীক্ষা ভালো পাবে? এই জন্য ভগবান বলছেন 7 নম্বর এসে, 5 বলছেন অন্তকালে নাম নিলেই হবে, 6 বলছেন যে ভাব দিয়ে ধ্যান থাকবে, 7 এসে বলেন তস্মাৎ। তস্মাৎ শব্দের অর্থ হচ্ছে অতএব, তস্মাৎ সর্বেষু কালেষু। এই কথাটি আবার পাবেন একাদশ অধ্যায়ে। ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। অতএব অর্জুন, সব সময় আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। আমি একটু বলি, আমি বলবো প্রেম সে বলো, আপনারা বলবেন রাধে রাধে, কারণ গুণ 2 4 জন আইসা বসে। প্রেম সে বলো রাধে রাধে, আরো জোরে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। প্রেমের সাথে বলো। প্রভু ঘুমালে তো চলবে না, কমলার মার সাথে চলে যেতে হবে। আর একটু সময়, আমাকে 9:30 সময় দিয়ে 9:30 শেষ করে, চিন্তা কোনো কাজ নেই। 7ম অধ্যায়, 8ম অধ্যায় আছে, কত অধ্যায়? 8ম অধ্যায়। 9ম অধ্যায় আলোচনা করলে সারা রাত শেষ হবে না। একদিন শুধু আমাকে গীতা নিয়ে আলোচনা করার সুযোগ দিন, আপনার গীতা ভাগবত বলে তোমার বিপদে ফেলেছি। 9ম অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজ্য গুজ্জ যুগ। এর শ্লোক আছে মাত্র 34 খানা। কত খানা? 34 খানা। এখানে ভগবান একাই কথা বলেছে, এত চমৎকার। আমি শুধু শ্লোকগুলো একটা বলি। 22 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান? কেমন করে জীবন কাটাতে হবে শিক্ষা দিচ্ছে। সাধারণ বিদ্যা না, রাজবিদ্যা, গোপন জ্ঞান। ভগবান বলছেন অনন্য চিন্তয়ান্তমাম যে জন পর্যায়ে উপাসতে তেষাং নিত্যৈ অভিযুক্তানাম যুগস্যেমং বহামি অহম। ভগবান কি বলছেন? যে অনন্য চিত্তে সব বাদ দিয়ে আমার ভজনা করে, আমার সেবা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ এবং ক্ষেম কি? যুগ মানে আপনার যা আছে বিষয় সম্পত্তি, সম্মান একটি সম্পত্তি। ভগবান বলছেন আমি এগুলো পাহাড় দিই, আর তোমার যা নাই আমি নিজে কাঁধে করে এনে দেই। এই নিয়ে অর্জুন মিশ্রের কাহিনী আছে, জগন্নাথের কাহিনী আছে, বলবো না। এই অধ্যায়ে 31 নম্বর শ্লোকে আরো প্রাচীন কথা বলেছেন ভগবান। কি বলেছেন? নবম অধ্যায়ে অর্জুনকে বলছেন, অর্জুন আমি বলবো না, আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা পূর্বক জানিয়ে দাও। ভগবানের ঠেকান আছে প্রতিজ্ঞা করতে, কিন্তু গীতায় তুলে দেখে প্রতিজ্ঞা করে বলছে, অর্জুন আমার হয়ে তুমি বলে দাও কন্তেও প্রতিজানি। প্রতিজানি মানে প্রতিজ্ঞা করব। কন্তে মানে কুন্তির ছেলে, তাই কন্তেও। ভগবান বলছেন কন্তেও প্রতিজানি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ। কত বড় কথা বলেছে। এই অধ্যায় 34 নম্বরটা রেখে গেলাম, পড়ে এসে পড়ব। 9ম অধ্যায়ের পরে কি? 10ম অধ্যায়। নাম কি? নাম কি?
বিভূতি যোগ, বিভূতি যোগ। এই অধ্যায়টি মূলত ভগবানের থিওরিটিক্যাল ক্লাস, মানে অডিও ক্লাস। ভগবান বলছেন আমি সবকিছু, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড আমার আছে, আমি পাহাড়ের মধ্যে হিমালয়, নাগের মধ্যে বাসুকি, সব সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সবকিছু আমার মধ্যে। অর্জুন বলে, হে জনার্দন, তুমি যে সবকিছু বলছো আমি কি করে বিশ্বাস করে আমার দেখাও। মানে 11 অধ্যায়ে যাবে বিষয় দর্শন। মানে গীতা খুব সাইন্টিফিক, আগেরটা পিছনে নিলে হবে না, ধারাবাহিক যেতে হবে। সবচেয়ে সহজ গ্রন্থ গীতা, একটু খেয়াল করো। ভগবান বলছেন আমি সবকিছু, 10ম অধ্যায় বিভূতি। এর তো একটা সুন্দর শ্লোক আছে। আমার একটা সমস্যা হয় কি, ওই অনেকগুলো শ্লোক থেকে স্টক আছে, তো এইটাই বলে আমাকে বলো, ও বলো আমাকে বলো, কোনটা রেখে কোনটা বলো। 10ম অধ্যায় একটা শ্লোক বলি। আচ্ছা, এই সুন্দর সুন্দর লাইট, সুন্দর একটা প্যান্ডেল করেছে, মেইন লাইনের সাথে কানেকশনটা আছে, ওই কানেকশনটা ছুটিয়ে দিলে বড় লাইট জ্বলবে। দেখেন কি সুন্দর ভগবান বলছেন 10ম অধ্যায় 10ম শ্লোক। যারা গীতা পড়েন মিলিয়ে নিয়ে বলছেন, কি বলছেন শ্লোকটা কি মনে আছে? 10ম অধ্যায় কারো শ্লোকটা হচ্ছে, বলে লাইনটা কি? কত নম্বরটা? ভগবান বলছেন যে আমার সাথে যদি যুক্ত না থাকো তাহলে হবে না। অর্থটা হচ্ছে এই, তেষাম সততযুক্তানাম তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन मामुपयान्ति ते। এর শ্লোক কি খারাপ লাগে? ভালো লাগে না শুনতে? শ্লোকের একটা মিষ্টত্ব আছে। ভগবান যদি আম বললে হবে না। একশো মজার ঘটনা বলে, আমরা যখন ছোটবেলা বিভিন্ন উৎসবে যেতাম, উৎসবের আগে কিন্তু অধিবাস যেমন আজকে হবে, গঙ্গাকে আনা হবে, তখন দেখতাম নিয়ম রক্ষার্থে গীতা পাঠ হতো। ঠাকুরদার মধ্যে বসছেন আর কিছু সাদা কাপড়, মানে বয়স্ক বয়স্ক লোক, ঠাকুরদা দিদিমা এরকম। এখন তো ইয়াং পিপুল সার্কেল আসছে, আর খুব ভালো লাগে। বুড়ো বুড়ো লোকরা বসে আছেন, নিয়ম রক্ষার্থে গীতা পাঠ করছেন। ঠাকুরদা হরিবল বলে ফাল মেরে ঘুম মারত। তো তিনি যে বলছেন কি গীতা শ্লোক, তিনি ছাড়া বোধহয় পৃথিবীর কেউ আর বুঝে না। একটা সময় কোন ছিল কিনা, এই কারণে গীতার পাঠ মনে মানুষ আসতো না, সরে যেত। এখন যেটা উল্টো হচ্ছে, এখন যত সময় যাচ্ছে মানুষ বাড়ছে। ভগবান কি বলছেন খেয়াল করে, তেষাম যুক্তা বলছি না কিন্তু, যদি যুক্তা লেখা আছে, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম येन मामुपयान्ति ते। যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমার সাথে যুক্ত থাকে। ভগবান কি বলছে? আমার সাথে যুক্ত থাকে, তাকে আমি এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। তার মানে কি, ভগবানের সাথে যুক্ত থাকতে হবে, মেইন লাইনের সাথে যুক্ত থাকতে হবে, কানেক্ট উইথ দ্য অলমাইটি। ভগবান এত সুন্দর করে অর্জুনকে মানে আমাদেরকে বলেছেন স্তরে স্তরে। আমরা কিন্তু বুঝতে চাই, আমরা মনে করি গীতা খালি অম, নট দ্যাট। গীতা আমার কমপ্লিট করো ফ্লাই। কিন্তু অর্জুন যখন বললো তুমি যে সবকিছু যুক্ত থাকতে বলছো, আমি তোমার কথা বিশ্বাস করে আমাকে দেখাও। ভগবান বলছে বেটা, তোর ওই চোখ দিয়ে আমার দেখতে পাবে, আমার ওই রূপটা দেখতে গেলে দিব্য চোখ লাগবে, পুরো দিব্য চোখ দাও তবু আমি দেখবো। অর্জুন জিজ্ঞাসা করছে মানে কি বুঝতে হবে, অর্জুন আমাদের জন্য জিজ্ঞাসা করছে, জগৎবাসীর সামনে গীতাটা প্রকাশ করার জন্য। অর্জুন শুধু অর্জুনের জন্য বলে না, অর্জুন উপলক্ষ, আমরা সকলেই অর্জুন। আজকে গীতাটি প্রকাশ করা হচ্ছে। তুমি দেখতে চাও, দিব্য চক্ষু দিয়েছে। কিছুক্ষণ আগে যে কৃষ্ণ তার রথে সারতে ছিল, অর্জুন তাকে দেখে কৃষ্ণ বড় হতে 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 মাথাকে ঠেকেছে মহাকাশে, তার কিরিট চোরা, চারদিকে হাজার হাজার বহু লক্ষ লক্ষ সূর্য, বিশ্বলোক দর্শন যুগ হচ্ছে ভিডিও ক্লাস। 10ম অধ্যায় হচ্ছে অডিও ক্লাস, ওইটারই ভিডিও ক্লাস চলছে। এটা দেখে অর্জুন ভয় পেয়েছে, সর্বনাশ, তুমি কে, তুমি কে, মানে ভয় পেয়েছে। এই রূপ সম্বরণ করো। দেখছে অর্জুন মহাকাশের মহাকাল দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে হাঁ করে, ভগবানের মুখের ভিতরে অগ্নিকুণ্ড যজ্ঞ হচ্ছে, দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে মুখে যাচ্ছে, তার করাল দাঁতে কারো কারো মাথা খটখট করে ভেঙে যাচ্ছে। ওই যে ভগবান প্রথম দিকে বলেছিলেন আমি সবাইকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। অর্জুন দেখছে সব তার মুখে পতঙ্গের মতো উড়ে যাচ্ছে। তুমি কে? ভগবান উত্তর দিয়েছেন আমি কাল, দি টাইম, সমগ্র সৃষ্টির স্রষ্টা আমি,
সবাই আমার সন্তান, আমি চাই সবাই আমার গীতা পাঠে আসুক, মন্দিরে আসুক, কিন্তু সবাই যদি না আসে আমি তো আমার সন্তানকে ফেলে দিতে পারি না। অর্জুন, আমি একবার হলো প্রত্যেকের সাথে দেখা করি, মৃত্যুর পূর্বে কাল রূপে দেখা করি, তখন বলতে পারবেন আমার সময় নাই, জি বাংলার সিরিয়াল দেখতে সময় চলে যাচ্ছে, তখন বলতে পারবেন না যে টাচ মোবাইলে চ্যাটিং করতে পাসিং টাইম, নো এক্সকিউজ। মজার কথাটা বলেই ফেলি, এই যে বয়স্ক মাতা যারা আসছেন, যারা আমাদের ঠাকুমা, জেঠিমা, দিদিমা, ওরা দেখতাম সারাদিন লাকড়িতে, কাঁচা লাকড়িতে চুলা রান্না, এখন গ্যাস আছে না, সকলের ঘরে প্রায়, বাটা মশলা দিয়ে রান্না করতেন, তারপরে কাঁচা গম লেপতেন, এখন তো অনেকের ঘরে টাইলস লাগানো। তারপরে দেখতাম আমাদের ঠাকুমা, জেঠিমারা সন্ধ্যাবেলা একত্রিত হয়ে রামায়ণ মহাভারতের গল্প করতেন, খাতা সেলাই করতেন, রুমালে ফুল তুলে লিখতেন, ভুলো না আমার। এই সময় ছিল তাদের। কিন্তু এখন কাউকে জিজ্ঞাসা করলে না গো তুমি যাও, আমার সময় নাই, এত ব্যস্ত, সময় নাই। আমার মাঝে মধ্যে মনে হয় আগে তো দিনটা 40 ঘন্টা ছিল, এখন 24 ঘন্টা, কিন্তু দিন তো সময় আছে, এখন সময় নাই। সময়টা কে খায়? দুইটা বাক্সরে খায়, একটা ঘরের মধ্যে লটকাইলে সে তো বড় চিনছেন নি, জি বাংলা সিরিয়াল, স্টার জলসা না দেখলে পেটের ভাত হজম হয় না, আর একটা ছোট বাক্স আছে, এই দুইটার সময় আগে 24 ঘন্টা ছিল, এখনো 24 ঘন্টা। একটু খেয়াল করতে হবে, একটা ছেলে বা একটা মেয়েকে নষ্ট করতে গেলে একটা মোটরসাইকেল আর একটা খালি ঘর যথেষ্ট। আমার কথা অন্যভাবে নিবেন না, ইটস এনাফ ফর স্পয়েল হিজ লাইফ। আপনারা বলতে পারেন তাহলে আমরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হবো, আইসিটি ব্যবহার করবো। আমি আইসিটি টিচার, ব্যবহার করবো কিন্তু অপব্যবহার করবো। একই চাকু, একই ছুরি দিয়ে ডাকাত আমাকে মারে, একই চাকু দিয়ে ডাক্তার আমার প্রাণ বাঁচায়। এই ছুরিতে আমার মৃত্যু হতে পারে, জীবনে ফিরে দিতে পারে, কাজে আমি এটাতে আসক্ত হব না। সময় নাই নিলে আসক্তির একটা গল্প শোনাতাম। আমরা কোথায় গেছিলাম? একাদশ অধ্যায়। অর্জুন ভয় পেয়েছে, এই তুমি কি সংবরণ করো, তুমি আগের মতো দ্বিভুজধারী শ্যাম সুন্দর হও। ভয় পেয়ে এইবার বলছে অর্জুন, শুনেন, বলছে করিষ্যে বচনং তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করব। আগে কিন্তু কইছে আমি তোমার কথা শুনি না, আমি রাজার ছেলে, তুমি ওটা বলো। আর এখন কি বলছে, এই রূপ দিকে বিশ্বতে দৌড়াইছে, এখন তুমি যা, এখন মেয়ে আগে ছিল সিংহ, এখন দয়া করে তুমি যা করতে বলো আমি তাই করব। আমাদের অবস্থা তাই, আমরা তো অর্জুন বলছি। আচ্ছা বলুন তো, আমরা তো ভয় না পেলে ভগবানের বিপদ না বলে ডাকি না। উদাহরণ কি? এই যে সামনে বৈশাখ মাস আসবে, তখন যখন আকাশে জিলকি মারে, বিদ্যুৎটা জিলকি মারে, কি করে? যে জিলকি মারে রাম 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 রাম, টাটাও শেষ, রাম নামও শেষ। তখন দেখবি এটা বিটিটা ভাঙা বিটি, হো গো হো গো, টাটা দিছে, হয়নি? হাত থেকে কে তাড়াতাড়ি হইতো, এই টাটা রাম 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 রাম, টাটাও শেষ, রাম নামও শেষ। অর্জুনের অবস্থা তো তাই ছিল। এবার দেখে কয়টা, এবার তুমি বলো কি করতে হবে। আগে বলছেন তোমার কথা উনি, এই যে অবস্থাটা একটু নিজের উপরে নিয়ে দেখুন না। তখন অর্জুন বলছে কি করতে হবে, ভগবান এক লাইন উত্তর দিয়েছেন। আগে অষ্টম অধ্যায় কথাটি বলে এসছি। ভগবান কি বলছেন? যুদ্ধ চ মাম অনুস্মরণ, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। ঠিক এই বিষয়টা আমরা করি না। অন্য ধর্মের লোক যে কোনো কাজ করতে গেলে স্রষ্টাকে স্মরণ করে করে। ভগবান গীতায় আমাদেরকে বলছেন তুমি যাই করো কৃষ্ণকে নাম উচ্চারণ। ভগবান বলছেন কি পরিষ্কার বলছেন, সংসার নামক যুদ্ধক্ষেত্রে বলছেন যুদ্ধ চ মাম অনুস্মরণ, আমাকে স্মরণ করো, তুমি কাজটি করো। অর্জুন শুনে না মানে আমরাও শুনি না, দৌড় দিই আর একটু পিছনে দেয়। দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র যুগ যেতে থাকি। আরো যাই, সময় গোলাবে না, 9টা বেজে গেছে, ঘড়ির কাটা করছে। আমার ইচ্ছে ছিল যেহেতু অধিবাস গঙ্গা নিয়ে একটু কথা বলবো। এই স্কন্ধে কিন্তু গঙ্গাও আছে, এটা টেবিলে রেখে একটু সমস্যা ফেলেছে, এখানে যুক্ত হচ্ছে বারবার। তো দেখুন ভগবান এইভাবে 13, 14, 15, 16 পুরুষোত্তম যুগ 17 কি নাম, কি 17 নাম? শ্রদ্ধাত্ময় বিভাগ যুগ, মনে আছে? আচ্ছা আপনার সুখ চান কিনা একটু উত্তর দেন। সুখ চান কিনা সবাই? বলে সুখের লাগিয়ে একবার বাদিন অনলে পড়িয়া গেল। সুখের জন্য তো কষ্ট, কিন্তু সারা পৃথিবীর লোক সব জায়গায় গিয়ে সব জায়গায় পাঠি কথাটা জিজ্ঞাসা করে আপনার সুখ চান কিনা? সবাই হ্যাঁ আমরা সুখ চাই, সুখ চাই। কিন্তু একজন লোক সুখ চায় নাই, জানেন সে কি? কুন্তী দেবী সুখ চায় নাই। যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল
মহাভারতে যুদ্ধের পরে ভগবান যখন বাড়িতে যাবেন, মানে দ্বারকায় ফিরে যাবেন, ভগবানের তো পিসিমা লাগবে, বলছেন পিসিমা, পিসিমা কুন্তি দেবীকে বলছে, তোমার তো এটা খুব সুখের সময়, তোমার ছেলে রাজা হয়েছে যুধিষ্ঠির, আমার তো বহুদিন ধরে সংসারের বাইরে, আমার তো পরিবার অনেক, কৃষ্ণের পরিবার কত বড়, 16,108 জন পরিবার। কখনো কেউ দেখেছেন কৃষ্ণ গালে হাত দিয়ে বসে রয়েছে কালকে গীতা বাজা দিতেন? এরকম তো ছবি আছে? এত বড় পরিবার ভগবানের, মনে হয় অর্জুনের বাড়ির গাড়ির ড্রাইভার করে মোটা অঙ্কের বেতনের পাইতেন, কোনো ভাব ছিল না। তো ভগবান বলছেন পিসিমা, তোমার তো সুখের সময়, আমি বাড়ি যাচ্ছি, অনেকদিন ধরে সংসার থেকে বাইরে যে, তবে তুমি আবার বিপদে পড়ো, কষ্টে পড়ো, আমাকে ডাকবে, আমি আসবো। এটা শুনে কুন্তি দেবী হাও হাও করে কান্না করছে, বাবারে বাসুদেব, আমার সুখের দরকার নাই, আমাকে তুমি দুঃখে রাখো, যাতে তোমাকে ডাকতে পারি আর তুমি আসতে পারো। কুন্তি দেবী শিখে একটা বই আছে, যাই হোক, তারপর সুখ চান, সুখের একটা সূত্র শিখে গিয়ে আছে এখানে জুড়িতে রাত। এখানে টিচার আছে নিশ্চয়ই, অনারেবল টিচার বা পরিচিত লোক, আমার চাকরি আছে কি? আচ্ছা, সেই কটা ছোটবেলার সূত্র শিখেছেন না, আমার A+B² অনেক। আমি কিন্তু পিওর ম্যাথমেটিক্স এর ছাত্র, আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছি। তো মজার ঘটনা হলো, সুখের সূত্র সবাই শিখতে চায়, জানতে চায়, সুখ চায় সবাই। এবার খুব কঠিন একটি কাহিনী বলবো, খুব মন দিয়ে শুনবেন। ভগবান গীতায় এই সুখের সূত্র দিয়েছেন, আমরা গীতা পড়ি না, বুঝতে চেষ্টা করি না। 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক, 17 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক, খুব মন দিয়ে খেয়াল করেন, এখানে সুখের সূত্র আছে। এখানে ভগবান কি বলছেন? বলছেন অনুদ্বেগ করম বাক্যম প্রিয়হিতং চৈয়ত শ্রদ্ধায় অবংশনম চৈব বাংময় তপোচ্যতে। 17 অধ্যায়ের 15 শ্লোক, কত বলেছি? পরে মিলাই নিয়ে ভগবান বলছেন অনুদ্বেগ করম বাক্য। আচ্ছা, মনে করেন এই প্রভুকে বললাম, প্রভু দয়া করে চলে যা, উনি কি রাগ করবে? মা তুমি দয়া করে চলে, তুমি কি রাগ করবে? রাগ করবে? এই বাইরে যে এখান থেকে রাগ করবে কিনা? ফলে লাঠিলে কথা কিন্তু একটাই, চুপ আউট, কথা কিন্তু একটাই, বলার কারণে কেমন হলো, দুই রকম হয়ে গেল। দেখেন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে স্পিচ। এই ছোট মামনি কথা না বলে, একটু সময় বিরক্ত করবো, আরেকটু সময়। এই শ্লোকটা আমাদের জীবনের জন্য খুব দরকার। সুখের সূত্র, সুখটা কোথায় জানেন? সারা শরীর যদি কয়েক মাইল জায়গা থাকে, সুখটা ঠিক এইখানে। ভগবান গীতায় বলছেন অনুদ্বেগ করম বাক্য, 17 অধ্যায় 15, এমন কোনো কথা বলা যাবে না যাতে উদ্বেগ হয়। একটি কথার কারণে অনেক কিছু হয়ে যেতে পারে। মায়েরা রাগ করবেন না, এদিকে চাই এদিকে চাই এখন, এমন লাঠি বেড়ে নেয়। বিয়ের পরে একটি ঘরে যখন নববধূ আসে, তার স্বামীর কানের কাছে বেশি দিন লাগে না, ফিসির ফিসির করলে তার সংসার টুকরা হয়ে যায়, হয় কিনা? আর সংসার এটা কথার কারণে রাষ্ট্র টুকরা হয়ে যায়, রাষ্ট্র বন্ধ হয়ে যায়। মাইক সারা হইলে ভালো ছিল কথাটা। একটি কথার কারণে আজকে আমরা এই অবস্থায় আছি, একটি কথার কারণে। তাহলে কি অমুকের না থেকে চাকরি দেবে না? তাহলে পাওয়ার স্পিচ কত বড়? গীতা থেকে এটা শিখে নিতে হবে। খুব মন দিয়ে খেয়াল করেন। পঞ্চপাণ্ডব স্ত্রীর নাম কি? দ্রৌপদী। দ্রৌপদীর কয়জন স্বামী? 5 জন স্বামী। খুব মন দিয়ে খেয়াল করেন। যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধের পরে ভীম বেটা একদিন চিন্তা করলো যে দ্রৌপদী অর্জুনকে একটু বেশি ভালোবাসে, ঠিক না? অর্জুনের চেহারাকে নায়কের মতো বলে না, না না, অর্জুন তো লক্ষ্য স্থির করে ওকে জয়লাভ করেছিল স্বয়ংবর সভা থেকে। অর্জুনকে একটু ভালোবাসে। ভীম তো একটু সহজ সরল, মোটা মাথার মানুষ, সে চিন্তা করলো যে কি করে দ্রৌপদীর বেশি ভালোবাসা পাওয়া যায়। খুব মন দিয়ে খেয়াল করে, মায়েরা রাগ করেন না, ইট ইজ ফ্যাক্ট। যদি কৃষ্ণ সহায় নেই, এই সুখটা মনে রাখতে পারেন, সুখ পাবেন। ভীম চিন্তা করলো, তাহলে আমি কেন দ্রৌপদীর এত ভালোবাসা পাচ্ছি না, কেন সে এডিক্টেড টু দা অর্জুন, হোয়াই শি দেয়ার? সে চিন্তা কম্পেয়ার করলো, অর্জুন ধনুর্ধর, আমি গদাধর। অর্জুন যুদ্ধ করেছে, আমি অনেক যুদ্ধ করেছি, দুর্যোধনের রুল ভেঙেছি, দুঃশাসনের ছাতি ছিঁড়েছি, কিন্তু তারপর ওদিকে কম্পেয়ার করছে কোন জায়গাটায় সে দুর্বল। কম্পেয়ার করে দেখলো একটা জায়গায় সে দুর্বল, কোন জায়গাটিতে?
অর্জুনে গান বাজনা জানে, ভীমে জানে না। আপনার কাহিনী জানেন নিশ্চয়ই যে অর্জুনে বৃহস্পতির কাছ থেকে নৃত্য কীর্তন শিখে এসেছিল, যার অজ্ঞাতবাসে ওই যে বৃহন্নলাসে যে নাচ গান শিখিয়েছিল উত্তরাকে। তো ভীমে চিন্তা করলো যে আমি যদি গান বাজনাটা শিখতে পারি তাহলে দ্রৌপদী আমাকে বেশি ভালো বাসবে। এখন মোটা বেটা যেই বাবা সেই কাজ, এরকম হারমোনিয়াম না, মোটা একটা হারমোনিয়াম নিয়ে সে শান্তি সুখের প্রত্যাশায় গান শিখতে শুরু করেছে ঘরের ভেতরে। যত বড় বেটা তত বড় এখন কোথায় সুখ আর শান্তি, তার গানের সুরে ঘরের ভেতরে ডিজে বাজতে শুরু করেছে। ডিজেটা তো চিনি সবাই, দুম্বুর দুম্বুর বাজে ডিজে। ঘরের শান্তি কোথায়? শান্তি যেন তো পালাইছে, এটা বন্ধ কর না, তার চিৎকার তো করে থাকা যাচ্ছে না। ভাই নকুল সহজে তুলে চাও না, ওকে বন্ধ করো। নকুল সত্যি বলছে আমরা যাবো, দাদা রাতের মুঠি দিয়ে একটা কিল মারে, আমরা পারতাম। ভাই অর্জুন তুমি যাও। অর্জুন বলে আমার সাথে এমনি তার লাগা লাগে। তাহলে ঘরে কে থাকলো? বড় ভাই যুধিষ্ঠির, তিনি তো আবার ধর্মরাজ, ন্যায় নিষ্ঠতা সত্যবাদী। দাদা তুমি কে বন্ধ করো। যুধিষ্ঠির বললেন এই বয়সে আমার মেজ পাণ্ডব না একটু গান শিখতেই চেয়েছে, তোমাদের যদি অসহ্য লাগে তুমি অন্য ঘরে চলে যাও, ডিজে তোর থামবো না। সমাধান কি হলো? হলো না। ঘরে কে থাকলো? পাঞ্চালী। পাঞ্চালের আসল নাম হচ্ছে কৃষ্ণা। যজ্ঞ থেকে উঠেছে বলে যজ্ঞসেনী। পাঞ্চাল দেশে রাজকন্যা বলে পাঞ্চালী, দ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী। সবাই গেল দ্রৌপদী তুমি ছাড়া পায় না, এই বেটাটা থামাও, ঘরে শান্তি সব শেষ। দ্রৌপদী তখন কৃষ্ণকে বলতেন সখা গোবিন্দ। কৃষ্ণকে স্মরণ করে ওই গীতার 17 অধ্যায়ের 15 নম্বর সূত্র তোর মনে পড়লো। ভগবান কি বলছে? অনুদ্বেগ করম বাক্য। এইটার একটা লাইন আছে কি জানেন? নিচের লাইনটা কি বলছে? বাঙ্ময়ত উচ্চতে। অর্থ কি? সুন্দর করে কথা বলাটা একটি তপস্যা। খুব খেয়াল করেন কি বলছে শাস্ত্র, গীতা কি বলছে? সুন্দর করে কথা বলাটা একটি, এই যে কথা বলাটা ইটস এ টেকনিক, এটা একটা তপস্যা, সাধন ভোজন। সেটা স্মরণ করে কৃষ্ণকে স্মরণ করে ভীমের কাছে গেছে। শুনেন ঘটনাটা, মায়েরা শোনেন বিশেষ করে। হে স্বামী, ভীমকে বলছে আহা আপনার কণ্ঠটি কি মধুর, আপনি গান শিখছেন, খুব ভালো খুব ভালো। মনে মনে খুশি, তাহলে দ্রৌপদী আমাকে ভালোবাসতে শুরু করেছে। আচ্ছা বলুন তো স্বামী, গান বাজনা তো কি সাধনা? এই মা তো উঠে চলে গেছে, ওই যে কমলনাথ চলে গেছে, অনেক আগে চলে গেছে। তো এই যে গান বাজনা যারা জানে, এটা একটা সাধনা না প্রভু? এটা তো একটা সাধনা। তো দ্রৌপদী বলছে আচ্ছা স্বামী, এই পর্যন্ত যত মুনি ঋষিরা সাধনা করেছে, সাধন ভোজন কি ঘরের থেকে হয় না বনে জঙ্গলে হয়? কেন বন জঙ্গলে হয়? তাহলে আপনি এখনো ঘরে বসে আছেন, সাধনা কি হবে? দ্রৌপদী সত্যি তোমাকে ভালোবাসো, এই কথা তো কেউ বলেনি, সত্যি তাহলে বনে যেতে হবে। হারমোনিয়ামের সুজা বনে চলে গেছে, ঘরের ডিজে থেমে গেছে, ডিজে থেমে গেছে। কিন্তু দ্রৌপদী জানে ভীম বেটা একসময় ফিরে আসবে। ভীমের আরেকটি নাম হচ্ছে বৃকদর, তার পেটে বৃক নামক রাক্ষস ক্ষুধা লাগবে। আচ্ছা এখানে যারা মায়েরা আছে, আপনার কোন সন্তান কি খেতে ভালোবাসে জানেন না? নিশ্চয়ই জানেন। দ্রৌপদী কিন্তু জানতেন ভীম বেটা বড় বড় রসগোল্লা পছন্দ করে আর পায়েস পছন্দ করে। দ্রৌপদী সারাদিন পরিশ্রম করে ওই যে বক্রাক্ষস বধ করতে বড় রসগোল্লা খেয়েছে, বড় বড় রসগোল্লা, অনেকগুলো রসগোল্লা রান্না করেছে দ্রৌপদী, আর পায়েস রান্না। ওই দিকে বনে জঙ্গলে গিয়া ভীম বেটা কি করছে? রেয়াজ করছে। দ্রৌপদীর ভালোবাসা পেতে হবে না, রেয়াজ করছে। সারাদিন চলে গেছে, সন্ধ্যা সমাচ্ছন্ন, দিনমণি পশ্চিমাচলগামী, সূর্য ডুবু ডুবু। এমন সময় শুনেন মন দিয়ে জায়গাটা, শেষ জায়গাটা, ভীম তো চোখ বুঝে রেয়াজ করছিল, পেটের ক্ষুধায় তার মানে না। যেই চোখ খুলেছে, খুলে দেখে তার চোখের সামনে এক বুড়া বেটি লাঠি নিয়ে বসেছে। মা তোমার কথা বলছি না, বড় বড় করে তোমার কথা বলছি না, তোমার হাতে লাঠি নেই। ভীম চোখ খুলে দেখে তার সামনে এক বুড়া বেটি লাঠি নিয়ে বসে আছে। বিবি জিজ্ঞাসা করছে, মাইজি তুমি দাঁড়ছে কি? তুমি বনে কেন? আমি না হয় দ্রৌপদীর ভালোবাসা পাওয়ার জন্য রেয়াজ করছি। বৃদ্ধা মহিলা বলছেন, বাবারে আমার একটা গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি বুঝে গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। ভীম কিন্তু প্রথম বুঝে না, মোটা মাতো তো কে বলতে তো মাইজি ফের বলে দিয়ে। তখন মাইজি বলছে, বাবারে আমার একটা গাধা হারিয়ে গিয়েছিল, আমি চিৎকার শুনে বনে এসছি, ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। সব আমার মানিজ্য রইল না, আমার কণ্ঠটিকে তাহলে গাধার মতো কর্কশ, তাই দ্রৌপদী ঘরে থাকতে দেয় নাই। আজকে আমি বুঝাবো পাঞ্চালী, না করা সম্ভব কিনা।
তার বাণিজ্য পাংচার হয়ে গেছে, বেটা মেজো পাণ্ডব রাগে ঘর ঘর করতে করতে হামলে ডাক্তার করতে করতে বাড়িতে আসছে। দ্রৌপদী জানে হি উইল ব্যাক। দ্রৌপদী ওই গেটের সামনে আগায় গিয়া আঁচল দিয়ে ঘাম মুছে দিচ্ছে। আহা স্বামী, সারাটা দিন কত কষ্ট করেছেন, রেয়াজ করেছেন, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। মনে মনে হয় ক্ষুধা লাগছে রে, মানে তোর কারণে বাণিজ্য শেষ, পারে একটু কিলমার। কিন্তু মেয়েদের উপর হাত তোলা তখন নাম ছিল না, জানি না এখন আছে কিনা। এখানে একটা নাটকের কথা মনে হচ্ছে, চেয়ারম্যান মতো বলছে, আমরা আগে সাদা কালা সিনেমা দেখতাম, টেলিভিশন দেখতাম, মনে আছে আপনাদের বলে? যখন ম্যাডামে মানে ওয়াইফে যখন খাবার পরিবেশন করতো, বা হাতের ফাঁকাটা বাতাস করতো না, তার কথা বাতাস করতো, ডাইনিতে খাওয়া দিত। কিন্তু আজকালকার অবস্থা কি হয়েছে, স্বামীকে কি বলছে, এই টেবিলে রাখা আছে খাবার, তোমারটা তুমি খেয়ে যাও, পারলে আমাকে একটু গরম করে ফ্রিজে রেখে দেবে। কিছু করার নেই, অনেকেই ব্যস্ত। দ্রৌপদী কি করলেন দেখেন, এই জায়গায় ভগবানকে স্মরণ করলেন। কত অধ্যায় আছে? 17 অধ্যায় 15 নম্বর শ্লোক। অনুদ্বেগ করণ। দ্রৌপদীকে স্মরণ করে বলছেন, হে স্বামী, আপনি যে ভালোবাসেন এই বড় বড় রসগোল্লা, জানেন 7 হাঁড়ি রান্না করেছি, আর পায়েস গুণে শেষ করা যাবে না। বেটা তো খাতো, যে রসগোল্লা তার চোখের সামনে ভাসছে, সমস্ত রাগ তার জল হয়ে গেছে। সুখটা কোথায়? এই 1 ইঞ্চি জায়গা। এই জায়গাটার ব্যবহার সঠিক করার জন্য ভগবান গীতায় বলছেন, বাংময় তপ উচ্চতে, সুন্দর করে কথা বলাটা একটি তপস্যা। এখানে রেখে দিই, আমার হাতে তো 15-20 মিনিট আছে। আমরা গঙ্গায় এনে, আমি চেয়েছিলাম ভাগবতে একটু কথা বলবো, কিন্তু ঘড়ির কাটা যাচ্ছে না। আমরা মাধব পর্ব ওইসব জায়গায় 3 দিন 4 দিন শুধু গীতা নিয়ে আলোচনা করি, আর ভাগবত আলোচনা করি 7 দিন, একটা না। একদিনে তো পুরোটা আলোচনা করা সম্ভব না। আচ্ছা, কেন বসেছিলাম মনে আছে? কেন বসেছিলাম? ভগবানকে পক্ষে নেব, মনে আছে? এইটা তো বললাম না, তো শেষ হলো কি করে দিত ভগবানকে পক্ষে। আচ্ছা, আমরা যারা স্টুডেন্ট, স্যার জানেন যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, আমরা ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি শ্লোক ভগবান গীতায় 2 বার বলেছে, তার মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক না? এই নবম অধ্যায় ছেড়ে আসছিলাম, কত নম্বর শ্লোক? 34 নম্বর। 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোক। অক্ষর ব্রহ্মযুগ না, এটা হচ্ছে মুখ্য যুগ। মুখ্য যুগে 65। ভগবান কি বলছেন? এটা তো উত্তরটি আছে। ভগবান বলছে, মন মনা ভব মদে ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমতে প্রতি জানি প্রিয়সী মে। ভগবান বলছেন, মন মনা ভব, আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত, মদ যাচি, যাচি মানে যাচ্ছ না, আমার পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো। সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পাবে। এখানে দেখেন শেষ না, এই শ্লোকে সে একটা শর্ত আছে। বলছেন ভগবান, প্রিয় হচ্ছি মেয়ে। শ্লোক এরকম পড়তে হবে, বুঝতে হবে এখানে ভগবান কি বলেছেন। বলছে, তুমি আমার কথা যদি ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পক্ষে পাবে, যেহেতু অর্জুন তুমি আমার প্রিয়। এখন সংসারে কি হয়, আমার জীবন জগতের সাথে গীতা কি বলে? বলছে, আচ্ছা, একটা ঘরে যদি 3-4 জন ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? একটা ঘরে 2-3 বউ থাকে, সব বউকে শ্বশুর শাশুড়িদের সমান প্রিয় হয়? গীতা কি বলছে? বলছে, যে ছেলে মেয়ে মা বাবার যত্ন করে, সেবা করে, যে বৌমারা শ্বশুর শাশুড়িকে পিতৃ মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে, ভালোবাসে, মন যুগায় চলে, যারা প্রিয় হয়, তারাই কি ভগবান বলছেন তুমি আমাকে পক্ষে পাবে। তার মানে কি শিক্ষা দেওয়া হলো? শিক্ষা দেওয়া হলো গীতা এই, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের প্রিয় হতে হবে, তবেই না ভগবান বলছেন তুমি আমাকে পক্ষে পাবে। আর পক্ষে পেলে আমরা 5টা জিনিস পাবো, শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। গীতা শেষ। এবার ভাগবতীকে টাচ করবো, 15 মিনিট আছে। এই বইটিতে গঙ্গার কথা বলা আছে। খুব সংক্ষেপে যদি বলি, গঙ্গা কি করে পৃথিবীতে আসলো। কিন্তু গঙ্গা যে বলবো, একবার গেছি জকিগঞ্জে পাঠে ডাক্তারবাবু ছিলেন। এক ভদ্রলোক প্রশ্ন করলেন, যে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করি, দুর্গতি নাশ তো হয় না, দুর্গতি তো বাড়ে। দুর্গতি কেন নাশ হয় না? দুর্গতি নাশ কি করে হবে? শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে, আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো পূজায় মূল সংকল্প করেছেন, এবার পূজায় আপনার স্ত্রীর জন্য কত টাকা দিয়ে কাপড় কিনেছেন? উনি বলেন 5,500। দুর্গা মার জন্য কত টাকা?
বলে 1100 টাকা। তো প্রথমে তো পূজা হবে না। আপনি ঘরের জন্য যে টাকা নেন তাতে 1 টাকা বেশি দিয়ে কাপড় নিতে। নাম্বার 1, যে জিনিসটা ঘরের মায়ের সামনে খেয়ে নাচা যায় না, সেই জিনিসটা খাবেন মায়ের সামনে, নাচবেন। দুর্গতি নাশ হবে না দুর্গতি বাড়বে? আমি ইশারা বুঝাতে পেরেছি। সবচেয়ে আরেকটি বিষয় খারাপ করা হয়, সেটি হচ্ছে সিঁদুর খেলা। দুর্গা পূজায় কোন শাস্ত্রে লেখা আছে সিঁদুর খেলার কথা? রজগুণের প্রতীক বিবাহিতা রমণীরা মাকে যখন বিদায় দেবে, বিজয়ার দিনে মায়ের পায়ে সে সিঁদুর নিয়ে সিঁথিতে রাখবে, শাখাতে দেবে, স্বামীর দীর্ঘায়ু কামনা করে মা আসছে বছর আবার হবে। আজকাল কুমারী মেয়েদেরকে সিঁদুর দেওয়া হচ্ছে, গালে দিয়ে নাচানাচি করা হচ্ছে। দুর্গতি নাশ হবে না দুর্গতি বাড়বে? বলেন কোথায় আছে সিঁদুর খেলার কথা? আরো কিছু বিষয় আছে। আজকাল প্রণাম করে মানুষ আটিতে, জি বাংলা দিকে দিয়ে প্রণাম করে। আশ্চর্য বিষয়, সনাতন শাস্ত্র সে কথা বলেনি, মাথার মতো করে প্রণাম করার কথা বলা আছে। লক্ষ্মী পূজা বলছে লক্ষ্মী মাদের মুখের গড়া যায়, আমার গড়া যায়, ফাস্তাল হয়েছে আমার দেওয়া না। কি সুন্দর আগত আলপনা 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 আঞ্চলিক ভাষা, যে লক্ষ্মী মার স্মরণ ছিল দিছি, লক্ষ্মী মা ফাটা ফাটা আমার গড়াইতে, লক্ষ্মী মাদের আমার গড়াই না বলে আসবে কি করে? লক্ষ্মী মাদের আমি ঘরে ঢুকতে পারি না বলি কেন? লক্ষ্মী পূজা নিষিদ্ধ হচ্ছে ঝাম, ঘন্টা, ঢাক, দোল বাজানো, ডিজে বাজাইলেন। লক্ষ্মী কেমনে ঢুকতো? অলিতে গলিতে বম ফোটাইলেন, টাস টুস করে। আমি তো গলিতে ঢুকতে পারি না, লক্ষ্মী মা কেমনে? সারা বছর যেমন এদিন এমন কিছু রান্না করে নাকে ঠিক আমি ঢুকতাম পারি না। লক্ষ্মী মা ফরাই, দুষ্টা কি আমার না? আর দোষী লক্ষ্মী মারে, দুঃখী দুর্গা মারে, আমার দুর্গতি নাশ করেন না। এই জায়গাটাতে উঠে আসতে হবে। শাস্ত্র পড়লেই হবে না, আমাদের সামাজিক ভাবে উঠে আসতে হবে। এই জন্য নতুন প্রজন্ম ছেলে মেয়ের কোনো দোষ নাই, দোষ আমি অভিভাবক হিসাবে। আমি আমার সন্তানকে বলতে পারি না লক্ষ্মী পূজায় ঝাম ঘন্টা বাজানো নিষেধ। এটা শাশুড়িরা কইতো না, নতুন বউ বোনাইলে অবেডি জুড়ে জুড়াইতো না লক্ষ্মী যাইবো গা, বাসনে টাচ করলে কইতো অবেডি আওয়াজ করে না লক্ষ্মী করতে যাইবো, কইতো না আপনারা? লক্ষ্মী পূজাতে ডিজে বাজাইলে দিতে ইচ্ছে করে না, আরো দি লঙ্গি ড্যান্স করে বম উঠাই না। পরে অমাবস্যার শ্যামা পূজার দিন, আমি দীপান্বিতার দিন আমরা তো না করতাম না। লক্ষ্মী পূজার দিন কেন? দুর্গা পূজাতে এইসব খাইয়ে নাচানাচি কেন? কোন শাস্ত্রে লিখা আছে? ওই সিঁদুর নিয়ে খেলা কোন শাস্ত্রে লিখা আছে? একটু সংকল্প করেন, একটু জায়গায় আসেন, নাহলে গীতা পাঠ করে কেলাম হবে। কতক্ষণ বসলাম আবার চল। সন্তানের কোনো দোষ নাই, অভিভাবকের আমার দোষ। আমি তাদেরকে শিখাতে পারি না। একদিন সন্তান আপনার কাছে প্রশ্ন করবে। একবার বানিয়াচন্দ্র ধর্মসভায় থেকে অনেক প্রিন্সিপাল, অনেক শিক্ষিত লোকরা ছিলেন, তারা লেকচার দিয়ে, আমি তখন ছোট, দোষাদোষ করতেছেন আজকালকার ছেলে মেয়েরা ঠাকুর দেবতা চিনে না, মান্যগণ্য নাই। ঠিক আছে, আমাকে একটু সুযোগ দেন। সত্য বলছেন আজকালকার ছেলে মেয়েরা আমরা ঠাকুর দেবতা চিনি না, কিন্তু আপনি পিতা হিসাবে বুকে হাত দিয়ে বলেন কয়দিন আমাকে মন্দিরে নিয়ে গেছেন, হাত ধরে দেখাইছেন উনি জগন্নাথ, উনি বলদেব সুভদ্রা, আমি কেমনি চিনি? আপনি মা হিসাবে বলেন সন্তানিক যখন ঘরে করেন কয়দিন শিশুকে সাথে নিয়েছেন, নিলেও আপনার মেয়ে শিশুটিকে নিচ্ছেন, ছেলে শিশুটি ডাকছেন। দুই রকম বিচার করেন। মেয়েকে খালি ঘরে কাজ করার জন্য নিয়েছে। এই জায়গাটাতে নিজেকে প্রশ্ন করেন, কেন আমার ছেলে মেয়েরা? আপনাকে একদিন প্রশ্ন করবে যখন কনভার্ট হয়ে যায়। আমরা খুব বিপদে আছি, মহা বিপদে আছি। আপনি আমি কেউ জানি না আমার ছেলে মেয়ে যারা বিদেশ বাইরে পড়াশোনা করছে কার সাথে মিশে কার সাথে ছিল আমরা জানি না। বিশেষ করে ভালো ভালো স্টুডেন্টস, ভালো রিচ ফ্যামিলির স্টুডেন্টসদেরকে ক্যাচ করা হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে। রক্ষা করতে পারবে একমাত্র গীতা, আর কেউ রক্ষা করতে পারবে না। দয়া করে মায়েদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে গঙ্গা নদ দিয়ে শেষ করবো। মায়েদেরকে বলছি, প্রত্যেকের করে ঠাকুর ঘর আছে, পুষ্টি আছে। আপনার ছেলে মেয়ে যখন স্কুলে যায়, যাওয়ার আগে স্নান করে কিনা আপনি তার ব্যাগটা গুছিয়ে দেবেন, মা তোমার মুখে তুলে দিচ্ছি, বলবেন বাবা মা যাওয়ার আগে এই গোষ্ঠীর সামনে ঠাকুর সামনে গীতার 2টা শ্লোক পড়ে যাও। ভুল বলো, কোনো আপত্তি নাই, ভুলের সমস্ত দায় আমার। ভুল বলো, একটা বাচ্চা যদি প্রতিদিন 2টা শ্লোক বলে 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। তবেই না গীতা পাঠ কাজে লাগবে, নাহলে কি লাভ হবে? আমি কতক্ষণ বলবো, চলে যাবো। একটু নিজেদের সন্তানকে লাইনে আনি, আমাদের রক্ষার জন্য, অস্তিত্বের জন্য, সনাতন ধর্মের জন্য। খুব কঠিন সময় পাঠ করছি, আপনার সন্তানকে সেভ করার জন্য সঠিক জায়গায় থাকবেন। জি বাংলা আর স্টার জলসার যে নিয়ম, ওই যে আরো কিছু দেখায়, আমরা প্রায় এগুলো তর্ক করি, প্রোগ্রামটা লাইভে যাচ্ছে, তবুও বলছি রাধাকৃষ্ণের লীলা দেখায় যুবক যুবতী, আর যুবক যুবতী বয়স তো রাধাকৃষ্ণ দেখাই হয় না।
ভগবান কৃষ্ণ ব্রজ থেকে যখন মথুরায় কংসকে ধ্বংস করার জন্য অক্রূরের রথে করে গিয়েছিলেন, তখন বয়স ছিল 10 বছর 8 মাস, কোথাও লিখেছে 11 বছর 8 মাস, ধরেন 12 বছরই, তখন কি যুবক? এই যে ব্রজে গেলেন, ব্রজ থেকে মথুরায় গিয়ে কংসকে মেরে তারপর ওইখানে 13 বছর, 12 আর 13 25, তারপর চলে গেলেন দ্বারকা, রাজত্ব করলেন 100 বছর, 125 বছর ভগবান লীলা করলেন। ভগবানকে কখন আর ব্রজে এসে রাধার সাথে দেখা করেছেন? তাহলে যুবক যুবতী পাইলে কোথায়? এগুলো একটু খেয়াল করতে হবে। আমরা অপসংস্কৃতিতে কোথায় নেমে গিয়েছি? প্লিজ মায়েরা সন্তানদেরকে গীতামুখী করুন। এইবার 10 মিনিটে গঙ্গা আনবো এই অধ্যায় থেকে। গঙ্গা কি করে পৃথিবীতে আসে জানেন তো? গঙ্গার পরশে যদি, আচ্ছা বলুন, নাম শুনেছেন রাজা রোহিতের? এটা হচ্ছে নবম স্কন্ধের 8ম 9ম অধ্যায় আছে, এই অধ্যায়ে আছে। সূর্যদেবের অয়ন আছে, সংক্রান্তির কথা এই অধ্যায়ে আছে, সংক্রান্তির কথা 4th অধ্যায় 24 নম্বর শ্লোকে আছে। কোনটা রেখে কোনটা বলে? রাজা রোহিতের ছেলের নাম হরিত, হরিতের ছেলের নাম চম্পক, চম্পকের নামে চম্পক লগর, চম্পকের ছেলের নাম সুদেব, সুদেবের ছেলের নাম বিজয়, বিজয়ের ছেলের নাম বৃকর, বৃকর ছেলের নাম রাহুক। এত সিঁড়ি মনে রাখা যাবে না। রাহুক স্ত্রী সহ একবার বনে গেলেন, তার স্ত্রী সন্তান সম্ভবা। রাজাকে অন্যান্য ভাইয়েরা মারতে চাইল, তার স্ত্রী আত্মহত্যা করতে চাইল। সেখানে অর্ঘ নামে একজন মুনি ছিলেন, তিনি বললেন না, সন্তান সমস্ত আত্মহত্যা করা যাবে, ফিরে যাও। ওই মাতাজি যখন রাজ্যে ফিরে এলেন, তার সতীনরা তাকে বিষ খাওয়ালো। বিষের আরেকটি সংশ্লিষ্ট শব্দ হচ্ছে গড়। ওই বিশ্ব যে সন্তানের জন্ম নিল তার নাম সগর। সগর রাজার কাহিনীর মধ্য দিয়ে গঙ্গা পৃথিবীতে এসেছে। আমরা তো গঙ্গা আনয়ন করবো দিবসের জন্য, কিন্তু জানতে হবে না গঙ্গা কি করে এলো পৃথিবীতে। সেখানে দেখবে সগর রাজা তো বুদ্ধিমান ছিলেন, তিনি 2টো বিয়ে করেছে। কয়টা বিয়ে? 2টো বিয়ে। একটি নাম হচ্ছে কেশিনী, আরেকটা হচ্ছে বিয়ে করেছেন সুমতি। কেশিনীর গর্ভে রাজার একটি সন্তান অসামঞ্জস, আর সুমতির গর্ভে 60,000 সন্তান। এটা কাহিনী অনেক লম্বা, শুধু গঙ্গার জায়গাটা বলি। রাজা সগর তিনি 100টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন, করতে করতে 99টি হলো। যখন 100 নম্বর করবেন, সব রেডি, ঘোড়া ছেড়ে দিচ্ছেন। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, এই রাজা যদি 100 যজ্ঞ করে তাহলে আমার সিংহাসন দখল করে ফেলবে। রাজা ইন্দ্র ওই ঘোড়াটি চুরি করে পাতালে নিয়ে কার কাছে রাখলো জানেন? কপিল মুনির আশ্রমে। কপিল মুনির এক শিক্ষা বই আলাদা আছে। কপিল মুনির আশ্রমে, যিনি একটি বড় গ্রন্থের রচয়িতা ছিলেন, কপিল মুনি সংখ্যতত্ত্বের। তো সে কপিল মুনি রেখে দিল। রাজার যজ্ঞ পূর্ণ হলো না, তিনি 60,000 সন্তানকে পাঠালেন, যার ঘোড়া খুঁজে নিয়ে আসো। খুঁজতে খুঁজতে পদচিহ্ন দেখে মুনির আশ্রমে গেল, গিয়ে দেখলো ঘোড়া মনে তো ধ্যান তপস্যা করছে। রাজার ছেলেরা প্রচন্ড খারাপ ছিল, বেটা ঘোড়া তো চুরি করেছিস, আবার ঢং ধরেছিস, তপস্যা করছিস না। এটা শুনে মুনি খুব রাগ করলেন। তার দেহতে যে আগুন প্রকম্পিত হয়ে 60,000 সন্তান পুড়ে ছাই হয়ে গেল। রাজা তোর ঘোড়া আসে না। রাজা একটি ছেলে ছিল, আরেক পক্ষে কেশিনীর গর্ভে ছিল একটি সন্তান, নাম হচ্ছে অসমঞ্জস। কি বলেছে? অসমঞ্জস। চেষ্টা করলে পারবো না। অসমঞ্জসের ছেলে হচ্ছে দিলীপ। দিলীপও চেষ্টা করলে ভোলা পারবো না। দিলীপের ছেলে হচ্ছে ভগীরথ। ভগীরথ খুঁজতে খুঁজতে এখানে গেল এবং দেখলো কপিল মুনির ঘোড়াটি বাঁধা। সে প্রার্থনা করে ঘোড়াটি নিয়ে আসলো, কিন্তু তার পূর্বপুরুষের যে পোড়া হাড্ডি গুড্ডি অপমৃত্যু পড়ে আছে, তাদের উদ্ধার কি করে হবে? গঙ্গা কত গুরুত্বপূর্ণ। সে বলছে, হে মুনিবর, আমার পূর্বপুরুষ কি করে উদ্ধার হবে? আর 5 মিনিট শেষ করে 5 মিনিটে কি করে উদ্ধার হবে? বলছে, তুমি যদি গঙ্গা আনতে পারো, গঙ্গার পরশ লাগলে উদ্ধার হবে। গঙ্গা কোথায় আছে? কোত্থেকে আনবে? একটু পিছনে যেতে হবে। নারদ মুনি একদম বেসুরা গান করছিলেন। গানের সুরে সমস্ত রাগ রাগিনী অসুস্থ হয়ে গেছে। যারা সঙ্গীত শিল্পী তারা জানে বিভিন্ন রাগ রাগিনী আছে, যেমন মালকুচ, গান্ধার, ভৈরব, বিভিন্ন রাগ আছে না, ওগুলো মূর্তি অসুস্থ হয়ে গেছে। সুস্থ করার জন্য শিব ঠাকুর, তুমি গান করো। শিব ঠাকুর ঠিক আছে, গান করবো, শর্ত আছে, যদি আমার ভালো শ্রোতা থাকে, যদি ভগবান নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু ওরা যদি থাকে, গান করবো। গান করেছেন, এত বড় গান করেছেন। শাস্ত্র বলে, নিম্ন গামান যথা গঙ্গা, বৈষ্ণবানানি যথা শম্ভু। অর্থাৎ নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, আর বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছে ভোলানাথ শিব ঠাকুর।
তার গানে ভগবান গলে গেলেন নারায়ণ। তার দক্ষিণ চরণ থেকে প্রবাহিত জল গঙ্গারূপে প্রকাশিত হলো। পাশে ছিলেন ব্রহ্মাজি, তিনি কমণ্ডলে গঙ্গাকে ধারণ করে রাখেন, যে কেটলির মতো থাকে কমণ্ডল। এখন ভগীরথ খবর পেল ব্রহ্মার কাছে কমণ্ডলে গঙ্গা আছে। ওম ব্রহ্মায় নমঃ, ব্রহ্মাকে তুষ্ট করে গঙ্গা নামবে। গঙ্গা বলল, আমি তো আকাশ থেকে পড়বো, পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। এই যে টিনের চাল থেকে বড় বৃষ্টির স্রোত পড়ে যেরকম হয়, কে রক্ষা করবে? ওই ভোলানাথ। বাবা তুমি রক্ষা করো। এখন শিব ঠাকুর মাথার জটা খুলে দিলেন, গঙ্গা সেখানে পড়লেন। তিনি, তার ঘরে একটা বউ আছে পার্বতী, কোন ঘটনা ঘটে তিনি জটা বন্ধ করে দিলেন, আটকা পড়লেন। গঙ্গার 5 মিনিট বেশি করে রাগ করলেন না, শেষ করতে হবে। তো 9:30টার সময় দিচ্ছে, এটা শেষ না করলে ধ্বংস থাকবে। জটা আটকে গেলেন। আমরা শিবরাত্রিতে, ও জানেন তো আপনারা, কৃষ্ণের 108 নাম পড়েন না, অষ্টোত্তর শতনাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু নিচে মায়া ঘরটা কেড়ে কইলাম। আপনার কথা দিয়ে আসছিলেন কৃষ্ণ ভজন করবেন, কথা রাখছেন? সবাইকে রাখছি, কথা রাখছি, রাখি না। তো সেই গঙ্গা কে রক্ষা করলেন, ভোলানাথকে সাহায্য ছিলেন, ভোলানাথকে জটায় তুললেন। এই জন্য শিব ঠাকুরের এক নাম ধূর্যটি। কৃষ্ণের নাম আমরা 108 পড়ি, শিব ঠাকুরের নাম আছে 1000। কত বলছি? 1000 নাম আলোচনা করা যাবে। আমরা পড়ি হবিগঞ্জে শিব চতুর্দশীতে, এবার জানি কোথায় প্রোগ্রাম আছে, সেদিন করি। এটি শিব ঠাকুরের দুটো পুরাণ আছে, শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণ। তার গায়ে কয়টা নাম বলি, তার গায়ে যে 7 রূপ আছে অলঙ্কার, এই জন্য শিব ঠাকুরের নাম ফণীভূষণ। তার হাতে ত্রিশূল আছে বলে শূলপাণি। তিনি সমস্ত ভূতের নাথ বলে তার নাম ভূতনাথ। তার মাথায় জটা আছে বলে ধূর্যটি। তার পরনে বাঘের চাল আছে বলে তার নাম কৃত্তিবাস। তার মাথায় অর্ধেক চাঁদ আছে বলে অর্ধেন্দু। অনেক নাম আছে, 1000 নাম আছে। তো শিব ঠাকুরের প্রার্থনা করলেন, শিব ঠাকুর বলেন, না আমার জটায় ঢুকে আছে, মা ফেলা যাবে না। পার্বতী দেখলেও পারে না। ভগীরথ গেল পার্বতীর কাছে, মা গো গঙ্গাকে ছাড়তে বলো। মা খুশি হলেন, ছেড়ে দিলেন। এখন যে গঙ্গা আসছে পৃথিবীতে, কোথায় যাব? ভগীরথ বলছে, মা তুমি আমার পিছন পিছন আসবে, আমি শঙ্খ বাজিয়ে সামনে সামনে যাবে। প্রচন্ড বেগে ভগীরথ সামনে শঙ্খ বাজিয়ে যাচ্ছে। কোথায় যাবে? কপিল মুনির আশ্রমে, তার পূর্বপুরুষ উদ্ধার করার জন্য। যেতে যেতে হঠাৎ মধ্যেখানে একজন মুনির আশ্রম পড়েছে, সেই জন্মমণির আশ্রম পড়েছে, কুচির। ওইটা পাশ করে ভগীরথ গিয়েছে, কিন্তু গঙ্গার ভিতরে অহংকার ছিল। এই মনির আশ্রম ধাক্কা দিয়ে ভেঙে চলে গেছে স্রোতে। এই করতে গেছে মনি খুব রাগ করে সমস্ত গঙ্গায় সুদ করে গিলে ফেললেন, সমস্ত গঙ্গা তার পেটের ভিতরে। এখন জন্মমণি গিলে ফেলছেন, পেছন দিকে তাকিয়ে দেখে ভগীরথ গঙ্গা নাই, সর্বনাশ। খেয়াল করে বুঝলো মনির কাছে, মনি বল ছেড়ে দাও, পূর্বপুরুষ উদ্ধার করবো। বাবা গিলে ফেলেছে, আর অলগাতে পারবো না। তিনি তখন আঁটু ছিঁড়ে, আঁটুর আর একটি বাংলা শব্দ হচ্ছে জাহ্নবী, আঁটু ছেড়ে গঙ্গাকে ছেড়ে দিলেন। এই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী। জানু কেটে ছেড়ে দিলেন, তাই তার নাম হচ্ছে জাহ্নবী। গঙ্গাকে নিয়ে গেলেন, সে গঙ্গাসাগরে সংক্রান্তির দিন অনেক বড় মেলা হয় ভারতে। এখানে 2 পার্ট হয়েছে কপিল মুনির আশ্রমে যাওয়ার আগে। তো সেখানে গঙ্গাসাগর আকাশ সাগর মিল হলো ভগীরথের প্রার্থনা, মা গঙ্গা পৃথিবীতে আসলেন। এই জন্য গঙ্গার এক নাম ভাগীরথী। এই জন্য গঙ্গার এক নাম ভাগীরথী। আপনারা একটু পরে গঙ্গা আনতে যাবেন, এটা অনেক বড় চ্যাপ্টার, আমি গত 5 মিনিটে শেষ করেছি। ঘড়ির কাঁটা হিসেবে 9:30, আমরা এখানে শেষ করবো অনুমতি দিলে। আরেকবার দেখা হলে যদি আমার মতো অভাগাকে ডাকে, আরেকটু সময় দিতে হবে। এত অল্প সময় ভগবানের কথা আস্বাদন করা যায় না। একটু খেয়াল রাখবেন, সময়টা বেশি। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, একদিন যদি 3 জন 4 জন 5 জন পাঠক বসান, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, কিন্তু ভক্তদের কষ্ট হয়। একজন পাঠক যদি 1.5 ঘন্টা কথা বলেন, 3 জনে কত ঘন্টা হলো? 4.5 ঘন্টা। উনি তো 1.5 ঘন্টা বলেন, কিন্তু আপনারা তো 4.5 ঘন্টা বসে থাকলে কষ্টটা হলো কিনা? আটুতে ঝিঝি হচ্ছে, আমরা কলির জি, আমাদের দেহ মানে না, একটু মাথায় রাখবেন। আমার বুদ্ধিতে ক্ষমা করবেন। চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন কলির জীবের তোরে, এর থেকে বড় কিছু নাই। আমাদের কি সৌভাগ্য, আমরা বৃহত্তর সিলেটের মানুষ, মহাপ্রভুর দেশের মানুষ। দেখেন, আমি যখন দেশের বাইরে প্রোগ্রামে যাই, আপনাদের সন্তান হিসেবে বলছি, পৃথিবীর প্রায় 20-21টা দেশ যাওয়ার সুযোগ হয়েছে, লন্ডন, আমেরিকা, সুইডেন, জাপান সহ।
গত বছর এসে দক্ষিণ কোরিয়া ছিলাম। বাইরে যখন যাই তখন যখন শুনে আর কামরূপ বাংলাদেশ, বিশেষ করে কামরূপ সিলেট, শ্রীহট্ট ভক্তরা জড়িয়ে ধরে, ও মহাপ্রভুর দেশ থেকে এসেছো এরকম করে। আমরা রাখো বাবা, আমার আর একটা আবদার আছে। জানি না আপনাদের এখানে আছে কিনা, মামার বাড়ির আবদার বলে একটা কথা আছে না প্রভু? আবদারটা কি? দেখো আমার বাড়ি হবিগঞ্জ, আমি শুধুমাত্র এই ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের লোক না, আমার মামার বাড়ি হবিগঞ্জ সচিবঙ্গ, যেখানে নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। আই হ্যাভ কাম ফ্রম মহাপ্রভু মামার বাড়ি। যেই কই না মামার বাড়ি, আগে না আনজামাসের পরে একটা করে দেয়। ঠিক আছে, তো সদেট আপনার কত ভাগ্যবান, মহাপ্রভুর দেশের মানুষ, বৃহত্তর সিলেটের লোক, খুব পুণ্যভূমি, যে সহজ করে দিয়ে গেছে মহাপ্রভু। যে এক পঙ্গতে বসে আমরা খিচুড়ি খাই, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয়, মহাপ্রভুর আবিষ্কার। যে মৃদঙ্গ বাজান, সেটা মহাপ্রভুর আবিষ্কার। সারা পৃথিবীতে বিদেশিনীরা শাড়ি পরে তিলক কেটে নৃত্য করছে, আর আমার দেশের কাপড় ছুটো হচ্ছে। ঠিক ওইটাতে যেন আমরা না চাই, আমরা যেন মহাপ্রভুর সংস্কৃতি থাকি, ভগবানকে ভালোবাসি, আর মহাপ্রভু যে নাম দিয়েছেন সেটা যেন প্রাণ ভরে গায় সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর বক্তৃটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনম জয়দ্ভবে পূর্ণাঙ্গ তৎসত্ত্বম তৎপ্রসাদাৎ জনার্দনম। Subscribe to our YouTube channel.